তো আমি বলতেছি বাড়ি বানাইতে আসলে লাগে কি, বেশি কিছু লাগে না, তাই না? যে দুইটা জায়গার ভিতরে স্পেস মেনটেন বা হচ্ছে বিগো নোটেশন আমরা দুটো কথা বলি, একটা বলে টাইম কমপ্লেক্সিটি, একটা স্পেস কমপ্লেক্সিটি। এই দুইটার কোনোটা ম্যাটার করে না দুইতলা বাড়ি বানানোর জন্য, বা একতলা বা দুইতলা বানানোর জন্য সমস্যা হয় না। তিনতলার ক্ষেত্রেও প্রবলেম হয় না, কারণ এখানে রাজমিস্ত্রি না, আমরা এমনি প্লট আঁকায় বলে যে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু। তো এইটা হচ্ছে এক বা দুইতলা বাড়ির ক্ষেত্রে ঠিক আছে। বাট যদি তুই এরকম ভাবিস যে না আমার হচ্ছে একটা 35 তলা বা 50 তলা বাড়ি লাগবে, সেটাকে কি বলে? স্কাই স্ক্রিপার, তাই তো? তো স্কাই স্ক্রিপার বানানো লাগবে, সেই ক্ষেত্রে কি হয়? রাজমিস্ত্রি না, তাহলে কে লাগে? একটা ইঞ্জিনিয়ার লাগবে, আর্কিটেকচার লাগবে, তাই না? তো একজন আর্কিটেকচার লাগে যে হচ্ছে এই যে 35 তলা বাড়ি বা হচ্ছে 40 তলা বা 50 তলা যদি বাড়ি বানাতে চাস তুই, তো সেই ক্ষেত্রে 50 তলা বাড়িটাকে ম্যানেজমেন্ট করে দেবে যে ঠিক আছে আপনি স্ট্রাকচারটা এরকম হবে, আপনি এরকম হবে। কারণ যখন 50 তলা বাড়ি আপনি বানাবেন তখন লিটারেলি অনেক কিছু আসবে, অনেক কমপ্লেক্সিটি চলে আসবে, কারণ এটা এক বা দুই তলার মতন না। এটা যেহেতু 50 তলা, তার মানে আপনার তালার সংখ্যা যত বাড়ছে কমপ্লেক্সিটি বাড়ছে। কমপ্লেক্সিটি যখন বাড়ছে এটা ম্যানেজমেন্ট করা বা স্কেলিং করা তখন মনে করেন আপনার জন্য কঠিন হয়ে যাবে। একটা মিনিট, হ্যাঁ ফোন করতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বুঝতে, হ্যাঁ ক্লাসে রে। হ্যাঁ আজকে কেউ আসে নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই ম্যাডাম, আমি ভালো সমস্যা। হ্যাঁ না ওইটা, ও- ওইটা আগে করে, এটা তো পরে হয়ে হবে, না হলে সমস্যা নেই, বুঝছিস? ওইটা আগে করে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি যেটা বলছি যে যদি আমার লার্জ কমপ্লেক্স একটা স্ট্রাকচারের দরকার হয় তখন আমার এটা স্কেলিং একটা ফ্যাক্টর থাকে, ইস্যু থাকে। প্লাস আমার যখন বড় বাড়ি হবে তখন এটা অনেক দিক থেকে ভানারেবল হবে। ভানারেবল যেরকম যদি আমার 50 তলা বাড়ি হয় সেক্ষেত্রে একটা বজ্রপাতের একটা ভয় থাকে, তারপরে ভূমিকম্পের একটা ভয় থাকে, যে ভূমিকম্প হলো ধসে নিয়ে চলে গেলো, ঠিক আছে, এটার একটা ভয় থাকে। সো অনেক দিক থেকে অনেক কমপ্লেক্সিটি আসে, প্লাস অনেক ভয় থাকে যেটা আমাকে ম্যানেজ করা লাগে, ভানারেবিলিটি থেকে ম্যানেজ করা লাগে। তো আমি বলতেছি যে আমরা এতদিন যে বাড়িগুলা বানাইছি বা প্রোগ্রামগুলো বানাইছি এটা লিটারেলি খুব একটা বেশি কিছু না। এই যে হয়তো বা একটুকু একটা প্রোগ্রাম বানাইছি যে এটা না, ছোটোখাটো দুটো একটা লুপ বা 100 বা মানে 50 লাইন বা 25 লাইনের একটা প্রোগ্রাম বানাইছি হয়তো বা, যেটা হচ্ছে আমাকে হেল্প করবে। কিন্তু আমি বলছি যখন আপনি রিয়েল প্রজেক্ট বা সফটওয়্যারে যাবেন তখন একটা এক্সাম্পল দেখাই আর কি। ওকে, সো মানে এর লিভ ডাইরেক্টরি টোটালি যা দেখতেছেন এই যে সোর্স পর্যন্ত উইজার্ড পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত যা দেখেন সবই কোড, ঠিক আছে? তো এটা এরকম ধরেন এক একটা এর ভিতরে ধরেন পেজ, এর ভিতরে এরকম কোড আছে। সো হিউজ কোড আপনাকে লেখা লাগে, এবং এইগুলাকে তখন ম্যানেজমেন্ট করা বা হচ্ছে স্কেলিং করা বা আপনার কোনটার সাথে কোনটা রিলেট হচ্ছে এইগুলো ম্যানেজমেন্ট করা, এইটা তখন খুবই কষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এই যে কমপ্লেক্সিটিটা ম্যানেজ করার জন্য আমাকে যে হেল্প করবে তাকে বলা হচ্ছে ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এটা একটা প্যারাডাইম যেটা আমাকে লার্জ স্কেল যখন অ্যাপ্লিকেশন হয়ে যাবে গুড কোড লিখতে আমাকে হেল্প করবে, বা যাতে আমার প্রত্যেকটা জিনিস অর্গানাইজ থাকে এই জিনিসগুলো লিখতে হেল্প করবে, ঠিক আছে? তো ওপির হচ্ছে যেই দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে, সেই দুটা জিনিসের নাম হচ্ছে যে একটাকে বলা হয় ক্লাস আর একটাকে বলা হয় অবজেক্ট, ঠিক আছে? সো এখন আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনি একটা বাড়ি বানাতে যাচ্ছেন, আপনি একটা বাড়ি বানাতে যাচ্ছেন, সো বাড়িটা হচ্ছে আপনাকে আসলে কি বানাতে হবে। তো আপনি যদি 50 তলা বাড়ি বানাতে চান আপনাকে প্রথমে কী করতে হবে, একটা ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে বা একটা ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে।
তখন ওই ইঞ্জিনিয়ার কী করবে, একটা বেসিক লেআউট আপনাকে দেবে যে ঠিক আছে আমি মোটামুটি ভাবে দেখছি যে এই জায়গাটুকু আপনি এটা করেন, এই জায়গাতে পার্কিং করেন, এই জায়গাটা গ্যারেজ করেন, এই জায়গাটাতে আপনি হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট করেন, এই জায়গাটাতে আপনার যেহেতু বেশি লোক থাকবে বা ব্যাংক যখন যাওয়া আসা করবে এটা একটু নিচে করেন বা উপরে করেন, বা আপনি আপনার মতন করে একটা ব্লু প্রিন্ট আঁকায় নিয়ে আসবেন। এই যে আর্কিটেকচারের কাছ থেকে আপনি একটা ব্লু প্রিন্ট নিয়ে আসলেন, আসার পরে কী করবেন, এটা একটা কনস্ট্রাক্টরের কাছে বা কন্ট্রাক্টরের কাছে আপনি দিয়ে দিবেন যে ঠিক আছে ভাইয়া তুমি, আমি এইটা আমার ব্লু প্রিন্ট, এখন হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এই বাড়িটা বানাই ফেলো এই ব্লু প্রিন্ট দেখে দেখে। তো এক্স্যাক্টলি ওইরকম একটা কনসেপ্ট হচ্ছে ক্লাস আর অবজেক্টের। সো ক্লাস আমরা বলছি যে ধরেন আমার কাছে যেটা জিনিস আছে সেটা হচ্ছে আমার কাছে একটা হাউস আছে, এবং এখান থেকে আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে রিয়েল হাউস, এই তো। তো আমি একটা হাউসের ব্লু প্রিন্ট আছে যেটা দিয়ে আমি সত্যিকারের বাড়ি একটা বানাচ্ছি, এটা বানাচ্ছে কে, কনস্ট্রাক্টর বা কন্ট্রাক্টর, ঠিক আছে। তো ওকে আগে দিয়ে দিলে, কারণ বাদ বাকি কাজ সহজ, আপনি যখন স্পেস কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি ম্যানেজমেন্ট করে ফেলবেন, যখন আপনার বাড়ি লেআউট আপনি সব কিছু জানেন, তখন আপনার জন্য বাড়ি বানানো খুব সহজ। তো এই জায়গাটাতে আমরা এই যে বাড়ির যে ব্লু প্রিন্ট বা টেমপ্লেট বা সাস যেটাই আপনি বলেন, সেইটাকে আমরা বলি হচ্ছে ক্লাস, ঠিক আছে। আর এটা দিয়ে যেটা রিয়েল বাড়ি বানালো সেটাকে আমরা বলি অবজেক্ট। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমার আছে দুটো জিনিস, একটা হচ্ছে কি ক্লাস আর একটাকে কি বলছি, অবজেক্ট। তো এই যে ক্লাস, মনে করেন এটা হচ্ছে কি বললাম, এটা একটা ব্লু প্রিন্ট, ঠিক আছে। মানে এটা অরিজিনাল বাড়ি না, কিন্তু এটা একটা কি ব্লু প্রিন্ট, ঠিক আছে। আর একটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে এখান থেকে আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কি একটা সত্যিকারের বাড়ি বা একটা রিয়েল হাউস, যেটা কে বানাচ্ছে, আমি নিজে বানাচ্ছি না, আমি এই ব্লু প্রিন্টটা বানায় একটা কন্ট্রাক্টরকে দেবো, সে ওই কটা বানাই দেবো অটোমেটিক, ঠিক আছে। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ক্লাস আর অবজেক্টের কনসেপ্ট, ঠিক আছে। সো ক্লাসটা আমাদের কি ব্লু প্রিন্টের মতন, আর যেটা সত্যিকারের বাড়ি সেটা হচ্ছে কি অবজেক্টের মতন, ঠিক আছে। সো যেটা আমরা হচ্ছে ওপির একটা বেসিক ফান্ডামেন্টাল, যেটা মানে 4 পিলার বলা হয়, সেটা হচ্ছে কি কি বলতে ভাই না, ওপির বেসিক ফান্ডামেন্টাল পিলার হচ্ছে 4টা। সো নেমগুলো খুব মাউথফুল, মানে সায়েন্টিস্টরা বা কম্পিউটার সায়েন্সরা এটা একটা খুব মজার জিনিস করে, সেটা হচ্ছে যে এমন এমন নাম দেবে যে নামটা যে শুনলে ওনারা বলে বাপরে এটা আমি পারবই না, না আমি গন্ডার, ঠিক আছে,
কিন্তু কাজ আসলে খুব সহজ একটা কনসেপ্ট, কিন্তু নাম এত সুন্দর করে দেবে, ঠিক আছে, দেখলেই ভয় লাগবে। তো জি জি। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, তারপর একটাকে বলা হয় এনক্যাপসুলেশন, তারপর একটাকে বলা হয় ইনহেরিটেন্স, তারপর একটা কি বলে পলিমরফিজম। তো এটা মনে করেন যে খুবই মাউথফুল নেম, ঠিক আছে। যদি এটা একটা ব্রিটিশ বলতো, ব্রিটিশরা বা আমেরিকান বলতো, তো ওদের অ্যাকসেন্ট অনেকটা এরকম হতো, অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। সো মানে এমন নাম যা আপনি শুনলেই বলাই যাবেন, ঠিক আছে। আজ যাই হোক, তুই যা কইছিস ওইটা আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো আসলে কনসেপ্টগুলো খুবই সিম্পল, ঠিক আছে। তো আমি এই ওপির কনসেপ্টটা আপনাদের একটু সিম্পলি বোঝানোর চেষ্টা করবো, যে এই টার্মগুলো বা জিনিসগুলো দিয়ে কি বোঝাচ্ছে, তারপরে আমরা কোড এক্সাম্পল দেখবো আর কি ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি বললাম কি, ওপির প্যারাডাইমের মেন যেটা হচ্ছে ফান্ডামেন্টাল যেটা কাজ, সেটা হচ্ছে কি আমার লার্জ কমপ্লেক্সিটিটাকে সহজে হ্যান্ডেল করা প্লাস স্কেলেবল করা, ঠিক আছে জিনিসটাকে। তো আমরা এখন যেটা করতেছি, যে কোনো জায়গায় যে কোনো ফাংশন ডিক্লেয়ার করতেছি, যে কোনো জায়গায় যে কোনো করতেছি, এটাকে আমরা বলি ইম্প্যারেটিভ কোডিং স্টাইল, অথবা এই কোডটাকে বলা হয় স্পেগেটি কোড। মানে স্পেগেটি দেখছেন, স্পেগেটি চাউমিন, চাউমিন খাইস না, এলাকার সাথে ডুবাবি তুই, যাই হোক। নুডলস, নুডলস, কম্ফু পান্ডা, ঠিক আছে। নুডলস দেখছিস একটার সাথে একটা প্যাঁচায় থাকে, কোন নুডলসের মাথা কোন জায়গায়, কোন নুডলসের কোন জায়গায়, এটা তুই বোঝা না, ঠিক আছে। একটা আখরি পাস্তার মতন, ঠিক আছে, একটা অবস্থা। তো এই জিনিসটাকে বলা হয় স্পেগেটি কোড, মানে একটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে একটা, কে যে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে তুই আসলে মনে করে বুঝতে পারবি। সো এই জিনিসটাকে আমরা হচ্ছে বলি স্পেগেটি কোড, আমরা যে তখন এখন লিখলাম, মানে এর কোনো অর্গানাইজেশন সিস্টেম নাই, ঠিক আছে। তোর বাড়িতে যদি আপনি বাড়িতে যান, যাওয়ার পরে যদি তোয়ালেরা, যারা আমরা ব্যাচেলর লাইফে থেকে আসছি, ইউনিভার্সিটি লাইফে, এখনও ব্যাচেলর, যাই হোক। তো কথা হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফে এটা আমাদের মোটো ছিল যে ইউনিভার্সিটি লাইফে ব্যাচেলারদের প্রত্যেকটা প্লেস হচ্ছে আলতা, ঠিক আছে। এভরি প্লেস আলনা, মানে চেয়ার এটাও আলদা, খাট এটাও আলদা, তারপরে জানালা এটাও আলদা, ঠিক আছে, দরজাও আলদা, ঠিক আছে। সো কাপড় যে কোনো জায়গায় থাকতে পারে। তো এর মানে কি, যে এর কোনো অর্গানাইজেশন সিস্টেম নাই, ঠিক আছে। যে ধরেন আপনি শার্টটা খুঁজতেছেন, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। মানে ওই সেই সর্বসেবা কনসেপ্ট, ঠিক আছে, যে অমনি প্রেজেন্ট যেটাকে আমরা ইংলিশে বলি, ঠিক আছে, যে সর্ব জায়গায় বিস্তৃত। তো ধরেন এটা খাটের উপরেও থাকতে পারে, খাটের নিচেও থাকতে পারে, খুব হাই চান্সেস। তো এটা আর কি। আর সব থেকে বড় আলাদা হচ্ছে চেয়ার, ঠিক আছে, উল্টায় পড়ে যায়, ঠিক আছে। তো এটাই বলছি। তো এই যে জিনিসটা, তার মানে কি কোনো অর্গানাইজেশন সিস্টেম, কিন্তু বাড়িতে কিন্তু তা না। বাড়িতে মনে করেন যে এই ভিজা তোয়ালে চেয়ারের উপর রাখার জন্য মনে করেন যে বিশেষ করে আমার আর কি, ঠিক আছে, মানে প্রায় আমার নাম যতদিন আমি না শুনছি তার থেকে বেশি এটা শুনছি তো ভিজা তোয়ালে চেয়ারের উপর। মানে হয় না যে তুই কতবার শুনছিস যে তোর নাম জিহাদ, ঠিক আছে, এটা শুনছিস জীবন অনেকবার, তার থেকে আমি মোটামুটি বেশি শুনছি যে ভিজা তোয়ালে চেয়ারের উপর, মোরাললেস। যাই হোক, তো এই যে জিনিসটা, আমাদের কোনো অর্গানাইজেশন সিস্টেম নেই, ঠিক আছে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে, বিয়ে শাদী করার পর তো তোর বউ মাইনা নেবে না, এটা নেবে? বিয়ে শাদী করার পর কি বউ মাইনা নেবে? এটা নেবে তো না। তো বউ যেটা চাবে সেটা হচ্ছে ওপি, মানে হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ঠিক আছে। আর তুই যেটা করিস এটা হচ্ছে স্পেগেটি কোড, ঠিক আছে। এখন আমরা যেটা করি আর কি, ঠিক আছে। তো এখন এই জিনিসটা একটু সিম্পলি বোঝার চেষ্টা করবো আমরা। ফর এক্সাম্পল, আমাদের কাছে একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। কী আছে? রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্ট কোনো কাজ
মনে করেন যে জিহাদ রেস্টুরেন্ট দিছে একটা, তো সে মনে করেন যে বন্ধু বান্ধব কেউ নাই বেচারা, ঠিক আছে, যে হচ্ছে খুব টাকা পয়সার খুব অভাব, গরিব, সিফুদের মতন বলবো গরিব তুই, ঠিক আছে, তো সে খুবই গরিব, ঠিক আছে। তো এখন সে করছে কি যে হচ্ছে যেহেতু আমার কেউ নাই রেস্টুরেন্ট, যেহেতু আমি দিচ্ছি, আমার যেহেতু কোনো স্টাফ রাখার সামর্থ্য নাই আমার, তো আমি নিজেই সব কিছু করি। একটা রেস্টুরেন্টের অনেকগুলো কাজ আছে, যেরকম ধরেন আপনি অর্ডার নেবেন, অর্ডার নিয়ে আপনি কিচেনে যাবেন, কিচেনে যাওয়ার পরে অর্ডারটাকে রান্না করবেন বা প্রিপেয়ার করবেন, তারপরে আবার ওয়েটার যেটা করে সেটা হচ্ছে আবার অর্ডারটাকে সার্ভ করে দেয়, একজন থেকে বিলিং কাউন্টারে, আরেকজন থেকে ডেকোরেশনের জন্য, আরেকজন থেকে ক্লিনিংয়ের জন্য। তার মানে কি অনেকগুলো কাজ আছে। তো জিহাদ যদি একলা থাকে তাহলে কি হবে, এই কাজগুলা সবাই একাই করা লাগবে। তার মানে কি যে ফর এক্সাম্পল ভাই আসছে, জিহাদকে বললো আই ওয়ান্ট চিকেন শাওয়ারমা, সো তুই গেলি, যাওয়ার পরে ধর কিচেনে গেলি, যাওয়ার পরে রান্না বান্না করতেছিস, খান করতেছিস। এখন কাস্টমার কি একজন? তো আমি বলছি যে যখন একজন একলা কিচেনে থাকে শুধুমাত্র, তখন তাকে কি করতে হয়, তাকে রান্না ওয়েটারের কাজটা যেটা মানে হচ্ছে নিতে হয়, অর্ডার নিতে হয়, নেওয়ার পরে কিচেনে যায়, তারপর সেটাকে কুক করে, প্রিপেয়ার করে, তারপরে আসার পরে ওইটাকে সার্ভ করে, আবার বিলিংটাও তার নেওয়া লাগে। তা আমি বলছি এইভাবে হয়তো চার বা পাঁচজন কাস্টমার হ্যান্ডেল করা যায় মেবি ভালোভাবে, মেবি। বা হচ্ছে কতদিন এক ভাইয়ের সাথে কথা হচ্ছে, উনি বলছে যে ভাই আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম ঝিনাইদহতে, তো একটা কি লাচ্ছি না কি যেন অর্ডার করছি, 1 ঘন্টা লাগাইছে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, উনি একটা ছিলেন আর কি। তো এরকম যদি রেস্টুরেন্ট হয় তাহলে ম্যানেজ করা যাবে না একলা যদি হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, জেনারেল রেস্টুরেন্টগুলোতে কী হয়, বিভিন্ন কাজ বিভিন্ন জন করে, ঠিক আছে, এবং যেটা কথা হচ্ছে বিভিন্ন জনের কাজের মধ্যে বিভিন্ন জন মাথা ঢুকায় না, সবথেকে বড় কথা। তো এইটার ক্ষেত্রে এই যে আমার সেম কাজটাই বারবার করা লাগতেছে, এইটার জন্য আমরা যেটা করতে পারি যে এইটাকে ছোটো ছোটো ইউনিটে ভাগ করে ওয়ার্কটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, তাই না? আর যে সহজ হিসাব কি, যে একজনকে আমি রাখলাম শেফ, সে শুধুমাত্র কোথায় থাকবে, কিচেনে থাকবে, তার বাইরে আসারই দরকার নাই, ঠিক আছে। তো সে যদি বাইরে না আসার দরকার নেই মানে কি, তার সারা দিন ধরে একটাই কাজ, সেটা কি, রান্না বান্না করা। এখন ধরেন শেফ তো আর এক ধরনের হয় না, 2 ধরনের। ধরেন আপনি থাই শেফ, একজন থাই রান্না করে, একজন ইটালিয়ানো রান্না করে, আর একজন ফ্রেঞ্চ রান্না করে, আর একজন ধরেন হ্যাঁ বাংলা ভাত আর মায়ের, ঠিক আছে, যাই হোক, আর ওই ধরনের ফ্যান রান্না করে, যাই হোক, পান্তা ভাত। তো শ্বশুর বাড়ি গেলে বলবি, বুঝছিস, মানে একটা সহজ টেস্ট হয়ে। কারণ আমি পার্সোনালি খাওয়াই দুর্বল, বুঝছিস। তো হচ্ছে আমাকে গতকালকে একজন মানে বসে সব রান্নাবাড়া করে খাইতেছি, আমাকে বলছে যে ভাই আপনি যারা কম খান, তো শ্বশুর বাড়ি যদি আপনি যান তাহলে শাওয়ারি তো আপনার কোনো কারণ পাতে হবে না, যে এত কম খান। মানুষের কিন্তু দেখবি যে একটা কম খেলে একটা স্যাটিসফ্যাকশন থাকে না, তারপর দাঁড়িয়েওয়ালা লোক থাকলে মনে কর যে মানুষ এক্সপেক্ট করা যায় না এ বেশিই খাবে, কেন জানি, ঠিক আছে, মানে একটা কী যেন একটা ওয়ার্ড, মানে কী বলবো, মানে আমি কোনো বাসায় যদি খাইতে গেলে, দাওয়াত খেতে গেলে, মানে আই লিভিং মাই ওয়ার্স্ট নাইটমেয়ার, এরকম একটা অবস্থা হয়ে যায়, ঠিক আছে। তো তো বলছে ভাই আপনি তো খাওয়ায় দুর্বল, তো ভাই আপনি যদি শ্বশুর শাশুড়ি হয় সেরকম যদি আপনি যান, তো সেই ক্ষেত্রে করবেনটা কি? তা আমি বলছি এটাও আমি ভেবে রাখছি, তো আমি যদি শ্বশুর শাশুড়ি বাড়ি যাই, তো সেই ক্ষেত্রে আমি কয়টা খাবারের মেনু ভেবে রাখছি যেইগুলো খুব রেয়ারলি পাওয়া যায়, ঠিক আছে। তো ওই জিনিসগুলো যায় বলবো যে সবাই এটা খাইতে চায়, সে ম্যানেজই করতে পারবে না, তো আমার খাওয়া লাগবে না, ঠিক আছে। সো ফর এক্সাম্পল যেরকম আমি বলবো আউশ ধানের পান্তা ভাত খাবো, এবার খুঁজে কোন জায়গায় সেই লাল লাল চাল দিত আউশ ধান আমরা ছোটোবেলা দেখছি, তারপরে এটা একটু সেই 2012 সেই মুভির সাথে সাথে কেন জানি উইটে চলে গেল, আল্লাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে ফর এক্সাম্পল ওই তোরা কি বলে যায় না কুষ্টিয়ায় কী বলে এটা আমার, আমরা আমাদের ভাষায় বলি ভুরুর পটপটি, হ্যাঁ ভুরুর পটপটি বলি, মানে ভুরু একটা জিনিস হয়, ছোটো 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 জিনিস হয়, ওইটাকে মনে করেন একটা ক্ষীরের মতন করে একটা রান্না করা হয় আর কি, তো ওইটা ধর বলবো, ঠিক আছে। তারপরে ফর এক্সাম্পল হচ্ছে জবের ছাতু, মানে জব তো এখন দেশে নাই, ঠিক আছে, সো ফাইন্ড আউট দ্য জব, ঠিক আছে,
মানে জব খুঁজাই তোর জব, ঠিক আছে, ওটা একটা ব্যাপার, ঠিক আছে, চাষ করে রাখি, ওই সেই পাটের গল্প নতুন হয়ে যাবে। ধর জামাই মনে কর যে বাড়িতে আসছে, শ্বশুর শাশুড়ি বাড়িতে আসছে, তো এখন অনেক কিছু আইটেম রান্না করছে, রান্না টান্না করে ধর প্রথমে পাটের শাক দিছে জামাইকে খাইতে, ঠিক আছে, তো পাটের শাক জামাইকে খাইতেছে, জামাই দেখতেছে যে এত ভালো ভালো খাবার আছে, তো এই জিনিসগুলো আগে খাইতে হবে আমাকে, তো পাটের শাক দিয়ে মুখটা টেস্টটা নষ্ট করা যাবে না, তো ওইটাকে টপাক করে ধরে কপাক করে খেয়ে ফেলাইছে, ঠিক আছে। তো খাওয়ার পরে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপেক্ট করতেছে যে এরপরে মাংস আসবে বা মাছের মাথাটা আসবে, আসি নাই। শাওরি ভাবতেছে যে জামাই যেহেতু টপাক করে পাটের মাংসটা খাই ফেলা গেল, তার মধ্যে খুবই পছন্দ এর, ঠিক আছে, তো সে করছে কি ওই পাটের মাংস আবার পাটের শাক আর একবার দিচ্ছে, ভাবছে হয়তো বা আর একবার ভুল করে দিছে, যাক এটাও খাই ফেলে, আবার টপাক করে খাই ফেলেছে। এবার শাওরি ভাবতেছে তার মানে খুবই পছন্দ, সে আর একবার দিছে, এবার জামাই রাগ হয়ে গেছে, বারবার পাটের শাকই দিচ্ছে শাওরি। তো তখন জামাই বলছে থাক আম্মা আপনার দেওয়া লাগবে না, আপনি পাটের ভুঁড়িটা দেখাই দেন, আমি তাই খাই আসছি। তো যাই হোক, এরকম একটা অবস্থা। তা আমরা একটু পিছনে ফিরে আসি। তা আমরা যেটা বলছিলাম যে রেস্টুরেন্টের যে ব্যাপারটা, এই জায়গাটাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওয়ার্কটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি ছোটো ছোটো ইউনিটে, যে শেফ, তার শেফ হইতে হলে তো দুটো কমন জিনিস থাকতে হবে, একজন হয়তো থাই রান্না করে, একজন হয়তো চাইনিজ রান্না করে, তো দুজনই শেফ, অথবা একজন পেস্ট্রি বানায় আর একজন হয়তো বা রান্না করে, কুকিংয়ের কাজগুলো দেখে, হয়তো বা কেক বেকারি এই জিনিসগুলো শেফ হয়তো বা বানায়, তো দুজনই শেফ। তো দুইজন শেফ আছে, তারা কোথায় থাকবে? কিচেনে থাকবে। এখন যেটা কাহিনী, তো আরেকজন থাকবে কি ওয়েটার, যার কাজ হবে কি স্টুডেন্টের কাছ থেকে বা কাস্টমারের কাছ থেকে অর্ডারটা নেওয়া এবং কি কিচেনে যায় ওনাকে বলা, ও এটা প্রিপেয়ার করে দেবে, ওইটাকে আবার নিয়ে এসে এখানে দেওয়া। আরেকজনের কাছ থাকবে কি ক্লিনিং করা, ক্লিনিং বা ডেকোরেশনটা সেই সব। আরেকজনের কাছ থাকবে কি সে বিলিং কাউন্টারে থাকবে, সে শুধুমাত্র কী করবে, বিল দিয়ে নেবে, অন্য কোনো কাজ করবে না। তো এই যে জিনিসটা আমরা কি করলাম, এখন ওয়ার্কটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম বা ওয়ার্কলোডটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। তো আমাদের ওওপির প্রথম যেটা কনসেপ্ট সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনের মানে হচ্ছে যে এই জিনিসটা আমি জানি না, আমি একটু বাংলা ভাষায় বলি অ্যাবস্ট্রাকশন কাকে বলে, সেটা হচ্ছে যে মানে আমি আমার মতন করে বলি যে আম খাওয়া আটি কিনতে দেয় না, এটাকে বলে অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে, বুঝতে পারছিস? মানে কি আম খাও আটি কিনতে দেওয়া না, মানে ধরেন আপনি এটা যেটা বলি যে আমরা খাওয়ার পর বলি না যে এটা কোন গাছের আম, আমার এত কম পড়লো কিছু নেই, ফেস দিয়ে আপনার ন্যাংরা আম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের মানে হচ্ছে যে আমি আমার কোন কোন কাজ দরকার সেটা আমি জানবো, মানে আমার আমটা খাওয়া দরকার ওইটা আমি জানবো, কিন্তু আমার কীভাবে এই আমটা আসলো, কোথা থেকে আসলো, কি জন্য আসলো, এটা আমার জানার দরকার নেই, এটাকে বলে অ্যাবস্ট্রাকশন। ফর এক্সাম্পল আমরা সবাই স্মার্টফোন ইউজ করি না, তো স্মার্টফোন কী দিয়ে তৈরি? প্রসেসর থাকে, অপারেটিং সিস্টেম থাকে, সফটওয়্যার থাকে। তো কেউ কি সফটওয়্যার বানাতে জানে? আমি যে ফোনটা ইউজ করি আমি সফটওয়্যার বানাতে জানি? আমি সফটওয়্যার বানাতে জানি না। অথবা আমি সফটওয়্যার বানাতে জানি, আমি অপারেটিং সিস্টেম বানাতে জানি না। আমি অপারেটিং সিস্টেম বানাতে জানি, কিন্তু আমি কি সিপিইউ ডিজাইন করতে পারি না, বা আর্কিটেকচার করতে পারি না। তো এই যে মনে করেন সিপিইউটা কীভাবে কাজ করে ওইটা সব আমি জানি না। তো প্রত্যেকজনের কাছে আরেকটা লেয়ার করে অ্যাবস্ট্রাকশন আছে, মানে হচ্ছে যে আমি এটা জানি ফোনটা কীভাবে ইউজ করতে হয়, কিন্তু আমি অপারেটিং সিস্টেম বানাতে পারি না, এটা হচ্ছে আমার কাছে একটা অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাকশনের মেন কনসেপ্ট হচ্ছে যে যতটুকু হচ্ছে জানবে তার কাজ হচ্ছে ততটুকুই জানা, অন্য জিনিসটাও জানার দরকার নেই। ফর এক্সাম্পল আমি বলছি যে এই রেস্টুরেন্টের কথাটা ভাবেন যে একজন বিলিং কাউন্টারে আছে, তো যদি তো আমি বলতেছি একজন বিলিং কাউন্টারে আছে, তো সে হচ্ছে থাই স্যুপ ধরেন অর্ডার করছে। এখন সে এসে বললো যে ভাই আমি থাই স্যুপ অর্ডার করছিলাম, আমার বিলটা দেন, ঠিক আছে। তো যদি আমার কাছে বিল চাই, থাই স্যুপের বিল চাই, তো আমি যদি বিলিং কাউন্টারে বসে থাকি, আমার কি জানার দরকার আছে যে এই থাই স্যুপটা কীভাবে তৈরি হয়েছে, মশলা কী কী দেওয়া লাগে, কোন সময় কীভাবে হয়েছে, কতটুকু গরম করা লাগে, এটা তো আর কোনো কারণ আমার বলা নাই। তো এই যে জিনিসটা এটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন, মানে হচ্ছে ওর কাজ হচ্ছে থাই স্যুপের দাম কত ওইটুকু জানা, কিন্তু কীভাবে প্রিপেয়ার হয়েছে ওটা জানার দরকার নেই। কীভাবে প্রিপেয়ার হয়েছে ওইটা ওর কাছে কি অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট, যে আমি যতটুকু ওর কাজ ততটুকু জানি, ঠিক আছে, আমার যতটুকু কাজ ততটুকু জানি। নেক্সট হচ্ছে এনক্যাপসুলেশন।
এনক্যাপসুলেশনের কনসেপ্টটা হচ্ছে যে ওই জিনিসের সব কিছু ওই এরিয়ার ভিতরে থাকবে, ঠিক আছে। ফর এক্সাম্পল, যদি আমার একটা শেফ থাকে, তার কি কিচেন থাকে একটা, তো এই কিচেনের মনে করার যে হচ্ছে রান্না বান্না করা লাগে, হাঁড়ি পাতিল কড়া চুলা সব কিছুই লাগে। তো এই হাঁড়ি পাতিল কড়া চুলা যদি কিচেনের শেফ মনে করে যে আমি যেই জায়গাটায় কাস্টমার বসে ওই টেবিলের উপরে সে রেখে আসবো, হবে? তার মানে কি যে ওইটাকে রাখতে দেওয়া যাবে না, তার মানে কি ওটা অর্গানাইজেশন হবে না। তার মানে কি যে আমি বলতে চাচ্ছি যেহেতু তোমার শেফ, তোমার এরিয়া যেহেতু কিচেন, তোমার সব কিছু এই কিচেন এরিয়ার ভিতরে থাকা লাগবে, এর বাইরে দেওয়া যাবে না, ঠিক আছে। এইটাকে বলা হয় এনক্যাপসুলেশন, মানে তোমার যত ফাংশনালিটি, যতগুলো অ্যাট্রিবিউট, যতগুলো প্রপার্টি যা এখানে সব কিছু কি তোমার ওই ক্লাসের ভিতরে অথবা ওই জায়গার ভিতরে থাকতে হবে, এটাকে বলা হয় ইনক্যাপসুলেশন। নাম্বার 3 যেটা, সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স তো বুঝিস, বুঝ বাপের কবে কি জমি আসবা দেখি, হ্যাঁ 20-30 বিঘে তো হয়, 10 বিঘে, 10 বিঘে। ধর বাপের যে 10 বিঘি জমি, ওটা কিরা পাবি? তোরাই পাবি, তোর বাপের জমিকে আবার দিবি, বাপের কথা হচ্ছে। তো এটাকে বলা হয় ইনহেরিটেন্স, মানে বাপের ছিল অটোমেটিক্যালি, তুই কিন্তু জমি কিনিস নাই, কিন্তু বাপের ছিল যেহেতু আমার চলে আসলো, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। এরকম ধর ঘর, আর বাপের একটা ঘর আছে, তো ওই ঘরটা অটোমেটিক বাপ মরে গেলে কে পাবে? বাবা বাপ বাসি থাকতো দিকে ডেকে দিলে কে পাবে? তো এই জিনিসটাকে বলা হয় ইনহেরিটেন্স, মানে যেটা বংশ পরম্পরায় যাইতে থাকে বা ইনহেরিট করা, ঠিক আছে। আমি কিন্তু বানাই নাই বাড়িটা, কিন্তু আমি অটোমেটিক বাড়িটা পাই গেছি আমার বাপের কাছ থেকে, ঠিক আছে। তো এই কনসেপ্টটাকে বলা হয় ইনহেরিটেন্স। যেরকম এইটা তখন মানে ইনহেরিটেন্সটা এই মিনিং এটা, কিন্তু এটা ওপির সময় কাজে লাগে যেটা, সেটা হচ্ছে কিছু ফাংশনালিটি আছে যেটা কমনলি ইউজ হয়, ঠিক আছে, কমনলি ইউজ হয়। যেরকম আমি বললাম কি একজন আছে থাই শেফ, আর একজন আছে কি ইটালিয়ান শেফ, কথা বা চাইনিজ শেফ। তো তাদের দুইজনেরই কুকিংয়ের দরকার হয় না, তার মানে কি তারা দুইজন দুইটা আলাদা শেফ, কিন্তু তারা মোটামুটি হাঁড়ি পাতিল কড়া এই জিনিসগুলা মনে করেন যে, বা মশলা এই জিনিসগুলো কি সবারই দরকার হয়। এই যে দরকারটা হয়, এই দরকারটা ফুলফিল করা হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে। তার মানে কি যে হাঁড়ি পাতিল কড়া এগুলো আমি কমনলি ইউজ করতেছি, এইগুলো ইনহেরিটেন্সের ভিতরে পড়ে। এটা আমি একটু পরে দেখাতে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম যেটা হয়, ইনহেরিটেন্সলি আমরা কিছু প্রপার্টি পাই বাপ মার কাছ থেকে, বা আমার নাক চোখ এগুলো ইনহেরিটেন্স, ঠিক আছে। তো কথার কথা আমি একটা বাড়ি পাইছি ইনহেরিটেন্স অনুযায়ী, যে হচ্ছে ধর কথার কথা যে 2 তলা বাড়ি পাইছি, পাইছিস তো? পাইস না? একতলা, আর একটা তালা 45 টাকা দিয়ে কিনে দিচ্ছে, তাই লাগিয়ে নিবে বাড়ি, 2 তলা হয়ে যাবে। তো আমি বলতেছি যে এই যে হচ্ছে আমি একটা বাপের কাছ থেকে একটা প্রপার্টি পালাম, আমি কি বাউন্ড যে এই জিনিসটাকে এইভাবে রাখতে হবে? তখন প্রপার্টিটার মালিক তুই হয়ে যাবে, তখন কি বাউন্ড? তুই বাউন্ড না, কারণ কি তোর মনে হচ্ছে যে এই পাশের বেলগুনিটা ভাগে ওই পাশের নিতে বসে দেবে, ঠিক আছে। মানে এরকম আমার পছন্দ হচ্ছে না, আমার লাগতেছে এখন এরকম। অথবা আমার বাড়িটা 1 তলা ছিল, আমি 2 তলা করে ফেলবো, বাইরে ডিস্টেম্পার এই মাঝখানের ওয়াল ভাঙে দিয়ে এই রুম 2টা একসাথে করে দেবো। তার মানে কি যে আমি আমার যে ইনহেরিটেন্টলি যে প্রপার্টিটা পালাম, সেইটাকে আমি আমার ইচ্ছা মতন বা আমার নিড অনুযায়ী কাস্টমাইজ বা মডিফাই করতে পারতেছি, এটাকে বলা হয় পলিমরফিজম, মানে যেটার স্ট্রাকচার এক এক জায়গায় এক এক রকম হতে পারে, ঠিক আছে। এই 4টা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্ট, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা একটু কোড এক্সাম্পল দিয়ে দেখবো, যেহেতু আমাদের হচ্ছে মানে কোনো কোড নাই, তো আমরা প্রথম ফাইলের ভিতরে যেটা ডিক্লেয়ার করি সেটা হচ্ছে কি মেইন ফাংশন। আমি দিলাম, বড় হাতের হয়ে যাচ্ছে কেন, মেইন। সো এটা হচ্ছে আমার মেইন ফাংশন। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্লাসটাকে একটা ব্লু প্রিন্ট করলাম, তাই না? একটা ব্লু প্রিন্ট। তো এই ক্লাসটা যদি ব্লু প্রিন্ট হয়, একটা ক্লাসকে আমরা ডিফাইন করতে পারি ধরেন এইভাবে, যে ক্লাস আমি বললাম কি হাউস, তাই না? সো এইভাবে আমরা একটা ক্লাসকে ডিফাইন করি, যে ক্লাস একটা আমরা যেমন ভ্যারিয়েবল ডিফাইন করার সময় প্রথমে কী বলেছিলাম, var, ঠিক আছে। তো সেম প্রসেস, যে এটাকে আমরা কি বলি ক্লাস, ঠিক আছে। তো এই ক্লাস এটা আমরা বলছি কি হাউস, ঠিক আছে।
তো এই হাউসটাকে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে যা থাকবে এটা সব ক্লাসের অংশ, ঠিক আছে। তো আমি বলছি কি হাউসের ভিতরে যদি আমি একটা বাড়ি বানাচ্ছি, ধর আমি বলছি যে এই বাড়িতে কয়টা রুম থাকবে, 50টা, কথা বড় বাড়ি যেহেতু বানাচ্ছি আমি বলছি এটাকে ব্লু প্রিন্ট, ঠিক আছে। তো আমি এটাকে একটা ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতে পারি, ইন্ট কাউন্ট রুম 50, ঠিক আছে। তো এই যে কাউন্ট রুম 50 এটা কি একটা ভ্যারিয়েবল না? ভ্যারিয়েবল তো। তা আমি বলছি যদি কোনো ক্লাসের ভিতরে কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা হয় তো সেই ভ্যারিয়েবলটাকে আর আমরা ভ্যারিয়েবল বলি না, সেটাকে আমরা বলি প্রপার্টিস, ঠিক আছে। তার মানে কি আমি বলবো এই ক্লাসের প্রপার্টি হচ্ছে কাউন্ট রুম, ঠিক আছে। এটা কিন্তু এক্স্যাক্টলি একটা ভ্যারিয়েবল, কিন্তু কার ভিতরে ডিফাইন করা হয়? ক্লাসের ভিতরে। তো আমি বলছি ক্লাসের ভিতরে যদি কোনো ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করি সেটাকে আমরা কি বলছি? প্রপার্টি। নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে হাউস। হাউসের কাজটা কি বলতো? বাড়ির একটা কাজ প্রোটেক্ট করা, সো হোয়াইট আমি বলতেছি কি প্রোটেক্ট। প্রোটেক্ট নামে একটা ফাংশন দিলাম আমি, আর বলতেছি আই উইল প্রোটেক্ট ইউ ফ্রম রেইন। তো বাড়ি কী করে? বৃষ্টির থেকে বাঁচায়, ঠিক আছে। তো এ একটা ফাংশন দিলাম, এটা কি ফাংশন? তো না ডাউট আছে? ক্লিয়ার ফাংশন। তা আমি বলতেছি যে যদি আমি কোনো ক্লাসের ভিতরে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা কোনো ইয়ে করি সেটাকে আমরা কি বলছি? প্রপার্টিস। আর যদি কোনো ফাংশন ডিক্লেয়ার করি সেইটাকে নাম হচ্ছে মেথড, ঠিক আছে। তাহলে আমি বলতেছি যদি আমি বলি মেথড তার মানে কি বুঝবি? এটা একটা ফাংশন, কিন্তু এই ফাংশনটা কোনো ক্লাসের আন্ডারে, ঠিক আছে। তো জেনারেলি এই দুইটা জিনিস আমার ক্লাসের ভিতরে থাকে, একটা হচ্ছে কি প্রপার্টিস আর একটা কি মেথড, ঠিক আছে। তো এই দুটা জিনিস ধর আমার আছে। তো আমার এটা কি ক্লাস হাউসের ব্লু প্রিন্ট, ঠিক আছে। যে আমার 50টা রুমের একটা বাড়ি লাগবে আর এর একটা বেসিক কাজ হবে কি যে আমাকে বৃষ্টির থেকে প্রোটেক্ট করা। তো এখন আমি এই বাড়িটাকে বানাবো কীভাবে, ঠিক আছে। এই বাড়িটাকে বানানোর বুদ্ধি হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম, আমি বলছি ধর নাম হচ্ছে মাই হাউস। এখন এইটা কি বললাম? ব্লু প্রিন্ট না? এটা তো ব্লু প্রিন্ট। এই ব্লু প্রিন্ট থেকে আমি অরিজিনাল বাড়িটা বানাবো কীভাবে? মানে এই যে ব্লু প্রিন্ট থেকে আমি রিয়েল হাউস বানাতে যাচ্ছি, এটা আমি বানাবো কীভাবে? এটা বানানোর যেটা ওয়ে সেটা হচ্ছে আমাকে যেটা করতে হবে এই হাউসটাকে একটা ফাংশনের মতন ডিক্লেয়ার করতে হবে। তাহলে এটা একটা হচ্ছে এখন এই হাউসটাকে যখন আমি একটা ফাংশনের মতন এক্সিকিউট করে দেবো, ঠিক আছে, তখন যে কাজটা হবে সেটা হচ্ছে এ অটোমেটিক যায় একটা নতুন বাড়ি বানায় নিয়ে আসবে, ঠিক আছে। এই বানায় নিয়ে এসে এই জায়গাটায় মাই হাউস নামে যে এই ভ্যারিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম এই জায়গাটাতে ও হচ্ছে অ্যাসাইন করে দেবে। তার মানে কি এই মাই হাউস ভ্যারিয়েবলের মধ্যে আমার কি আছে? রিয়েল হাউসটা আছে। তার মানে কি এ হচ্ছে অটোমেটিক এই কাজটা কে করতেছে? বাড়ি বানানোর কাজটা কে করতেছে? ডার্ট নিচে করতেছে, ঠিক আছে। ডার্ট নিচে যখন এই বাড়িটা বানাই নিয়ে এসে আমাকে এই ভ্যারিয়েবলের মধ্যে সেভ রেখে দেবে। এখন যদি আমি বলি যে হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আমি বললাম কি এইটা আমার কি অরিজিনাল বাড়ি, ঠিক আছে। তো এই অরিজিনাল বাড়িতে আমি চেক করতে যাচ্ছি যে আসলে আমার রুম 50টা আছে কিনা। মানে কি আমি এই ক্লাসের প্রপার্টিটা চেক করতে যাচ্ছি, ঠিক আছে। আগে দেখ তারপরে লিখিস, সমস্যা নেই। এই কোড দিয়ে দিবনি, বাড়ি যায় ঠান্ডা মাথায় লিখিস। আর সারা জীবন ধরে এই ক্লাস আর অবজেক্টটি লিখে লাগবে, ঠিক আছে। লিখা নিয়ে তো তাড়াহুড়া নাই, ঠিক আছে। তো আমি বলতেছি যে হচ্ছে মাই হাউস যেটা এটা হচ্ছে কি মনে কর যে আমার একটা ক্লাস, তাই তো এই মাই হাউস ক্লাসটা মানে এর মধ্যে এই রিয়েল বাড়িটা আছে আমার, ঠিক আছে। তো আমি বলছি এই রিয়েল বাড়িটার আমি এই যে কাউন্ট যেটা এইটা কি এর প্রপার্টি না? আর এটা কি এর মেথড না? তো আমি বলছি এই বাড়ির কোনো প্রপার্টি বা মেথডকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, মানে আমি চাচ্ছি কাউন্ট রুমটাকে অ্যাক্সেস করতে, কাউন্ট রুমটা কত সেইটা অ্যাক্সেস করার জন্য যেটাতে করা হয় সেটা হচ্ছে ডট নোটেশন দিয়ে করা হয়। আমি এই মাই হাউসের পরে একটা ডট দিলে আমার অটোমেটিক এখানে দেখাচ্ছে যে কী কী প্রপার্টি বা কী। হ্যাঁ আসি ধ্রুব, এই যে কাউন্ট রুম,
কাউন্ট রুমটা একটা প্রপার্টি, ঠিক আছে? তো এটাকে যদি এখন আমি রান করাই দিই, দেখ 50 অটোমেটিক আসছে। তার মানে কি এটাকে অ্যাক্সেস করতে পারছে। আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে যদি আমি এরকম করি যে মাই হাউস ডট, এর কাজ কি ছিল? প্রোটেক্ট করা, তাই তো? আমি যদি প্রোটেক্ট বলি একে, এবার যদি এটাকে রান করাই, সো বাড়ির কাউন্ট সংখ্যা কত? 50। আর এর কি দেখাচ্ছে? আই উইল প্রোটেক্ট ইউ ফ্রম দ্য রেইন। এবার তো আমি কী বলে শুনে আসি। I will protect you from rain, তাই তো?
তো আমি বলছি কি এটাকে আমরা কি বলছি প্রপার্টিস, আর এটাকে আমরা কি বলছি মেথডস, ঠিক আছে। আর আমি বলছি এই ক্লাসের যে কোনো প্রপার্টি বা মেথডকে অ্যাক্সেস করতে হয় কীভাবে, এইভাবে, ঠিক আছে, যে ডট নোটেশন দিয়ে তারপর আমাকে অ্যাক্সেস করতে হবে। যেহেতু এটা ফাংশন, এটা যদি আমি এই পর্যন্ত রেখে দিই তাহলে কিন্তু এটা হবে না, কারণ এটা হচ্ছে ফাংশনটা ও চেনবে কিন্তু কল করবে না। ফাংশনটাকে আমি কল করতে চাই সেমভাবে আমাকে কল করতে হবে, ঠিক আছে। তো আমি বলছি মেথড আর ফাংশন সেম জিনিসই, কিন্তু মেথডটা কোনো ফাংশনের আন্ডার, এই ক্লাসের আন্ডারে থাকে, এই আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত যদি হয়ে থাকে, নেক্সট জিনিস আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কিছুটা ইনহেরিটেন্স। আচ্ছা, ইনহেরিটেন্সটা আগে বলি। ইনহেরিটেন্স আর পলিমর প্রোগ্রামটা আগে করে ফেলাই, তারপরে ওইটা বোঝাচ্ছি। আচ্ছা, তো আমি একটা ক্লাস ডিফাইন করি, ক্লাসটার নাম ধরেন হিউম্যান, ঠিক আছে। সো মানুষ, ঠিক আছে। তো মানুষের ধরেন আমি একটা বললাম যে হচ্ছে কাউন্ট লেগ, মানে পা কটা থাকে মানুষের, দুইটা, ঠিক আছে। আর একটা বেসিক যেটা ফাংশনালিটি থাকে, সেই ফাংশনালিটিটা হচ্ছে ধরেন আমি বলতেছি ভয়েড স্পিক, মানুষ কথা বলতে পারে, তাই তো, স্পিক। তো এই জায়গাটায় আমি একটা প্রপার্টি দিতে পারি যে আমি এখানে যা বলবো সেটাকে হচ্ছে ও বলবে, অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে আপাতত এরকমের রেখে দিলাম, কমপ্লেক্সিটি যাচ্ছে না, সেটা হচ্ছে প্রিন্ট দিয়ে আমি বললাম যে হচ্ছে আই ক্যান স্পিক। তো এইটা ধরেন একটা বেসিক হিউম্যান ক্লাস, ঠিক আছে। তো এটাকে আমরা সেমভাবে ইনিশিয়েট করতে পারি যে হচ্ছে var হিউম্যান, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই হিউম্যান ওয়ান ডট এটাকে আমরা প্রিন্ট করাতে পারি, ঠিক আছে। এই, ঠিক আছে। তো এটা যদি আমি করতে পারি, এখন যদি আমি এটাকে রান করাই দিই, দেখেন ওই কাউন্টটা হচ্ছে 2, ঠিক আছে। তো এইটাকে আমি সেমভাবে অ্যাক্সেস করতে পারছি। এখন ফর এক্সাম্পল আমি হিউম্যান ক্লাসটা আমি বুঝলাম, কিন্তু আমার ধরেন আরেকটা ক্লাস আমি ডিফাইন করলাম, সেটা হচ্ছে কি স্টুডেন্ট, ঠিক আছে। এটা কি বললাম, স্টুডেন্ট নামে একটা ক্লাস ডিফাইন করলাম। এখন এই জায়গাটাতেও স্টুডেন্ট আসলে কি একটা হিউম্যান না, তার মানে কি এর সেম দুটা প্রপার্টি থাকবে, সাথে একটা এক্সট্রা প্রপার্টি থাকবে, সেটা ধরেন আমি বলছি আরেকটা ফাংশনালিটি থাকতে পারে, সেটা হচ্ছে ভয়েড এ শুধু স্পিক করতে পারে না, স্টুডেন্ট যেহেতু দে ক্যান স্টাডি, ঠিক আছে। তো আমি ধরলাম প্রিন্ট, বললাম যে হচ্ছে পড়াশোনার চরম চাপ কথা বলা, ঠিক আছে। তো এটা আমি ধরেন বললাম, ঠিক আছে। তো এটা কি স্টাডি একটা মেথড, তাই তো। তো এখন আমি যদি দেখেন আমার একটা জিনিস প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এটা কোনো প্রবলেম সেরকম না, কিন্তু তারপরে এটা দেখেন যে আমি বলতেছি যে এটা স্টুডেন্টটা কি আসলে কিন্তু একটা হিউম্যান, যা স্টুডেন্ট কিন্তু তার প্রপার্টিগুলো সবই থাকে, সাথে কিছু এক্সট্রা প্রপার্টি থাকে, তাই না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে একটা স্টুডেন্ট, একটা হিউম্যান, যেই ক্লাসগুলো আছে সেম জিনিসটাই কিন্তু আমাকে আবার রিপিট করা লাগছে, তাই না। আমি বলতেছি কি এই জায়গাটায় যেই জিনিসগুলো আছে এই সেম জিনিসটাকে আমার আবার কী করা লাগছে, এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে ডিফাইন করা লাগছে, বা এই জিনিসটাকে ডুপ্লিকেট করা লাগছে। তা আমি প্রথম দিন যে কথাটা আপনাদের বলছিলাম যে কোডিংয়ের মেন প্রিন্সিপালটা কী হবে, ড্রাই হওয়া লাগবে, মানে ডোন্ট রিপিট ইউরসেলফ। যদি কোনো জায়গায় কোড ডুপ্লিকেশন হয় তাহলে ডুপ্লিকেশন। তা আমি বলছি হয়তো বা এই জায়গাটা আমার দুইটা ক্লাস ডুপ্লিকেট করা যাচ্ছে, বা একটা প্রপার্টি একটা মেথড ডুপ্লিকেট করা যাচ্ছে। এমনও হতে পারে যে আমাকে 1000টা মেথড ডুপ্লিকেট করা লাগতে পারে, সেই সময় আমি প্রত্যেকটা যদি আমি কপি পেস্ট করে বসাই তাহলে আমার জীবন শেষ, ঠিক আছে। তো আমি বলছি এই ডুপ্লিকেশনটা যাতে আমার না করা লাগে, সেই ক্ষেত্রে আমার একটা ওয়ে দিচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মেথড, সেটাকে আমরা বলি ইনহেরিটেন্স, ঠিক আছে। তো ইনহেরিটেন্সটা কীভাবে কাজ করে দেখেন, আমি বলতেছি যে এটাকে যদি আপনি খেয়াল করে দেখেন যে হিউম্যান ক্লাসে এই দুটো প্রপার্টি আছে, আমি চাচ্ছি যে স্টুডেন্ট ক্লাসেও এই দুটো প্রপার্টি থাকুক, ঠিক আছে। তো আমি করবো কি এটাকে কাটে দিলাম, দিয়ে যেটা করব সেটা হচ্ছে এটাকে এক্সটেন্ড নামে একটা কিওয়ার্ড আছে, এক্সটেন্ডস ফ্রম হিউম্যান। আচ্ছা, যখন এটা আমি করে ফেলবো, এটার মানে হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে
এটার বেসিক্যালি যেটা মিনিং সেটা হচ্ছে যে আপনার এই স্টুডেন্টকে বলতেছে যে হিউম্যান ক্লাসের যতগুলা, আমি আবার বলছি যে হিউম্যান ক্লাসের যতগুলা প্রপার্টি আছে এবং মেথড আছে সব কিছুকে ধরে তুমি স্টুডেন্ট ক্লাসের মধ্যে কপি করে পাবো, ঠিক আছে। আর আমি বললাম কি যে বাপের যেরকম যে কোনো সম্পদ থাকলে অটোমেটিক ওইটা সেলের চলে আসে, মানে আপনার যদি একটা বাড়ি থাকে আপনি বলবেন যে এটা কোথেকে পেয়েছে, আমার বাপ দিয়ে গেছে। তো এক্স্যাক্টলি আমি বলছি স্টুডেন্টকে বলতেছি যে হিউম্যান ক্লাসের যতগুলো মেথড প্রপার্টি আছে সব কিছু তুমি স্টুডেন্টের ক্লাসের মধ্যে চলে আসবে। আর যদি এক্সট্রা ফাংশনালিটি থাকে সেখানে এক্সট্রাটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আমি এখন করি, দেখেন আমি এখন যেটা করতে পারি আর স্টুডেন্ট সো এই একটা স্টুডেন্ট আমি হচ্ছে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এই স্টুডেন্টের কাজটা কি, আমি স্টুডেন্ট। এখন এই স্টুডেন্টের মধ্যে কি আমার মনে করেন যে স্পিক ফাংশন আছে, আর কাউন্ট লেগ আছে, এর মধ্যে আছে। হ্যাঁ, আমি বলছি এক্সটেন্ড করার করছি, সেটা ঠিক আছে। আমি বলছি এটা কি আমি ডাইরেক্ট ডুপ্লিকেট করছি এটারে, তার মধ্যে কি এর মধ্যে নাই। কিন্তু তারপরেও যদি আমি দেখেন যে আমি যদি এটাকে প্রিন্ট করাই, প্রিন্ট স্টুডেন্ট ওয়ান ডট কাউন্ট লেগ, এটাকে করে দিই, এটা যদি রান করাই দিই, দেখেন আমাকে 2 প্রিন্ট করতেছে। তার মানে কি এই যে এই স্টুডেন্ট এই 2 কাউন্ট লেগ প্রপার্টিটা পাইল থেকে হিউম্যানের কাছ থেকে। তো এইটাই হচ্ছে এই কনসেপ্টটাকে আমরা বলি ইনহেরিটেন্স। যে ইনহেরিটেন্সটা আমার খুব সহজে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার কোডটাকে যাতে ডুপ্লিকেট না করা লাগে, একই ক্লাসের যে মেথডগুলো আছে সেইটাকে আমরা বারবার যাতে ডুপ্লিকেট না করা লাগে সেই জন্য আমরা এই ক্লাস থেকে ওই ইনহেরিট করে নিলে ওই ক্লাসে যতগুলো প্রপার্টি এবং মেথড আছে সবগুলো কি এই ক্লাসে চলে আসবে। এই কনসেপ্টটাকে আমরা কি বলছি, ইনহেরিটেন্স। নেক্সট যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ব্রেক দেবো নাকি, ঠিক আছে। তা আমি বলতেছি যে নেক্সট যে কনসেপ্টটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইনহেরিটেন্সের এটা একটা সুবিধা হলো, আর সেটা হচ্ছে আমি এই প্রপার্টিগুলো সব পেয়ে গেলাম। কিন্তু এখন ধরেন আপনি বলতেছেন যে না আমি একটা স্টুডেন্ট মানুষ, গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট মানুষ, তা আমি কি মানুষের মতন করে কথা বলবো নাকি। যেরকম ধরেন ফর এক্সাম্পল যদি আপনি ঢাকাতে যান, গুলশান বনানীর দেশ হয়ে যান, তাহলে ওদের একটা কথা বলার স্টাইলই চেঞ্জ হয়ে যায়। ও বলবে আমরা কি সাধারণ মানুষের মতো কথা বলবো। তার যদি কোনো ছেলে হয় সে ধরেন আপনাকে বলবে হোয়াটসঅ্যাপ ডগ, সো আপনি কি বুঝবেন। বা ধরেন আপনাকে বললো যে হোয়াটসঅ্যাপ বেবি, আমি যখন প্রথমে এই জিনিসটা শুনি আমি উপরে দেখাচ্ছি, মানে আপনি লিটারালি এটা একটা মিনিং করেন হোয়াটসঅ্যাপ বেবি, তার মানে হচ্ছে এই বাচ্চা উপরে কি, মানে লিটারালি মিনিং তো এটাই হয়, ঠিক আছে। কিন্তু তারা এটা দিয়ে অন্য কিছু বোঝাতে যাচ্ছে। আবার ধরেন যদি মাইয়া হয় সেই ক্ষেত্রে তো কথাই নাই, আরেকটা যে ছুট উলচিয়ে কথা বলে, এটা একটা ভাব নিয়ে একটা ছুট উলচিয়ে, আমি এটা খাই না, আমার এটা পিঙ্ক খাওয়া লাগবে, এরকম একটা কালচার আছে। তো ধরেন এই যে জিনিসগুলো আপনার বা এই খাদ্যগুলো হয় আর কি, মানে একটা কালচার থেকে শিফট করে গেলে ওরা ধরেন বলবে যে না আমরা হচ্ছে ঢাকার পোলাপান, ঠিক আছে। সো আমরা মানুষের মতন করে গান কথা বলবো, আমরা 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 ভাত চামচ দিয়ে খাবো, ঠিক আছে, তাও কাটা চামচ, ভালো চামচ হয়ে যেত। তো এই যে মনে করেন যে হচ্ছে এদের যে কনসেপ্টটা আর কি, তো আপনার মতন মনে হলো যে না আমি মানুষের মতন করে কথা না বলে আমি হচ্ছে কীভাবে ঠোঁট উল্টে কথা বলি। তো এইটা যদি আপনি চান তো যে দাঁড়ালে ধরেন এ কীভাবে বলছে, একটা হিউম্যান কীভাবে বলছে, আই ক্যান স্পিক। তো আপনি চাচ্ছেন যে এইটাকে না বোঝায় আমি মনে করেন যে এইটা অন্যরকমভাবে বলবো, মানে এই ফাংশনটা আমার হবে কিন্তু আই ক্যান স্পিক ডিফারেন্টলি, ঠিক আছে। তো যেহেতু আপনি যদি এখন এটাকে স্পিক কল করেন যদি স্টুডেন্টের উপরে, ফর এক্সাম্পল স্টুডেন্টের উপরে যদি আমি এইভাবে স্পিকটা কল করাই দিই, স্টুডেন্ট ওয়ান ডট স্পিক, তাহলে এ দেখেন আমাকে কী করতেছে যে আই ক্যান স্পিক, ঠিক আছে, এ ডাইরেক্ট আমাকে স্পিকটা দিচ্ছে। কিন্তু
যদি আপনি হচ্ছে এই স্পিকটারে চেঞ্জ করা দেন, মানে আমি বলছি যে স্পিকটার আপনি চেঞ্জ করতে পারছেন। আমি এখানে বলতে যাচ্ছি যে যদি স্টুডেন্টকে যদি আমি বলি যে হচ্ছে ডট সামথিং স্পিক, তাহলে ও কী বলবে যে আই ক্যান স্পিক না বলে বলবে যে ধরেন আমি খুব মার্জিত ভাষায় কথা বলতে পারি বা আমি ঠোঁট উল্টিয়ে কথা বলতে পারি, ঠিক আছে? কারণ এইটাও বলবে। তো এইটাকে আমি মডিফাই করবো কেমনে? কারণ কি ধরেন এটা আপনি বাপের কাছ থেকে পাইছেন বা বাপের দেওয়া সম্পদ, আপনি মডিফাই করবেন। তো এই মডিফাই করার যেটা বুদ্ধি সেটা হচ্ছে আমি চাচ্ছি যে অন্যান্য কিছু না, এটা এক্সক্লুসিভ একটা জিনিস। মানে হচ্ছে আপনি যদি চান যে আমার যেমন কাউন্ট লেগটা দরকার নাই, ঠিক আছে, কাউন্ট লেগটা আমার দরকার নাই, যে হচ্ছে কাউন্ট লেগ দুইটাই থাকবে, সমস্যা নেই। কিন্তু আমি চাচ্ছি যে এখানে যদি 100টা প্রপার্টি থাকে, আমি শুধু এইটুকু চেঞ্জ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই স্পিকটারে আরেকবার ডিফাইন করবো সেম নাম দিয়ে, ঠিক আছে? সেম নাম দিয়ে ডিফাইন করে আমি বলবো প্রিন্ট I can speak differently. If দিয়ে দিই তাহলে হলো ধরেন আমি এটা বলতে যাচ্ছি। তো এইটা কিন্তু দেখেন আমার আবার সেমভাবে কোড ডুপ্লিকেশন হয়ে গেল। এই স্পিকটা কিন্তু এই ফাংশনের ভিতরেই ছিল। তো আমি যদি চাই যে এইটার থেকে এটাকে প্রায়োরিটি দিক বা এটা সেম এই ফাংশনটাকেই এটাকে প্রায়োরিটি দিক, সেক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে, এটার উপরে একটা জিনিস দিতে হবে, সেটাকে আমরা বলতেছি ওভাররাইড। এই ওভাররাইড মানে হচ্ছে যে তোমাকে যখন আমি কল করবো, এই স্টুডেন্টকে যখন আমি স্পিক বলবো, তখন ও এই প্যারেন্টটাকে কল না করায় এইটাকে কল করবে, ঠিক আছে? এখন যদি আমি দেখেন এই সেম ফাংশনটাকে যদি আমি রান করাই দিই, দেখেন স্পিকরে, তাহলে দেখাচ্ছে কি আই ক্যান স্পিক ডিফারেন্টলি। তো এইটাকে আর কনসেপ্টটাকে আমরা মোটামুটি বলি হচ্ছে পলিমরফিজম। মানে আমি যে শুধুমাত্র ইনহেরিট করতে পারি তা না, আমি এটাকে চেঞ্জও করতে পারি। তো আমি বলছি কোনো জিনিস যদি প্যারেন্ট ক্লাসে থাকে, সেই জিনিসটাকে যদি আমি মানে মডিফাই করি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এর উপরে এটাকে বলে ডেকোরেটর, এই একটা ডেকোরেটর দিতে পারি। ডেকোরেটরের নামটা কি? ওভাররাইড। মানে হচ্ছে তুমি এই ফাংশনটাকে ওভাররাইড করে এই ফাংশনটা করে দাও, ঠিক আছে? তো এটাকে আমরা বলছি ওভাররাইড, ঠিক আছে? তো এখন ধরেন আমি আরেকটা জিনিস চাচ্ছি, যে আমি বলতেছি যে আসলে একটা জিনিস আমি চাচ্ছি যে এই স্পিকটা যে ফাংশনটা ছিল আই ক্যান স্পিক, এইটাও থাকুক, প্লাস এটার উপরে আমি আর একটু কিছু করি। আমার বাপের যেটা দেওয়া বাড়ি, ওইটাকে আমি টোটালি ভাঙে না ফেলায় যতটুকু আসছে ততটুকু থাকুক, মানে বাপের যেটা আছে সেটাও থাকুক, একতলা টোটাল থাকুক, আমি এটার উপরে 2তলাটা করব, ঠিক আছে? তো আমি যদি এরকম চাই, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে দেখেন সেটা হচ্ছে হিউম্যানের একটা অবজেক্ট বানিয়ে নিতে হবে, দিয়ে তারপরে বলতে হবে কি স্পিক। এটাকে যদি এখন আমি রান করাই তাহলে দেখেন কি হয়। তো আই ক্যান স্পিক ডিফারেন্ট, ঠিক আছে? তো এই যে জিনিসটা হলো, কিন্তু এই জায়গাটা একটা সমস্যা আছে। দেখেন আপনাকে টোটালি যেটা করা লাগছে, একটা হিউম্যান ক্লাসে ইনিশিয়েট করা লাগছে, করে তারপর স্পিক করা লাগছে। কিন্তু এইটাকে আরও সহজে করা যায়। সহজে করাটা কীভাবে? যেহেতু আমি জানি যে এই হিউম্যানটা, মনে করেন যে এই যে হিউম্যান আছে, এই হিউম্যানটা হচ্ছে কি, যে হচ্ছে কি এইটার প্যারেন্ট ক্লাস, মানে হিউম্যানটা যেহেতু প্যারেন্ট ক্লাস, আমি এই জায়গাটায় ডাইরেক্ট একটা ক্লাসটাকে ইনিশিয়েট না করে আমি প্যারেন্ট ক্লাসকেই অ্যাক্সেস করতে পারি। তো প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করার জন্য, তার মানে কি যেই ক্লাস তার প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করার জন্য যেই কিওয়ার্ডটা আমরা ইউজ করি তার নাম হচ্ছে সুপার। তো দেখেন আমি যদি এইটাকে এইভাবে না বুঝে আমি শুধুমাত্র যদি সুপার লিখি, আচ্ছা আমি আগেরটায় রাখি, তো এই সিম্পল জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি SUPER সুপার ডট। মানে সুপার বলতে আপনি এটা হচ্ছে ক্লাস স্পেসিফিক কিওয়ার্ড, মানে সুপার যদি আপনি বলেন তার মানে ও বুঝতেছে আমার যে ক্লাসটা আমাকে ডিফাইন করা, যেই ক্লাসে আমি আসি তার যে প্যারেন্ট ক্লাস সেই ক্লাসটাকে বোঝাচ্ছে। তার মানে কি এটা হিউম্যান ক্লাসকে বোঝাচ্ছে, এবং আপনাকে এটা ইনিশিয়েট করার দরকার নেই, আপনি ডাইরেক্টের প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারেন। তখন এই সুপার আমি চাচ্ছি কি স্পিক, আমি সুপারকে যদি ডট দিই দেখেন আমাকে দেখাচ্ছে কাউন্ট লেগ স্পিক সব কিছু দেখাচ্ছে। তা আমি এটাকে কল করে দিলাম। এখন যেটা হলো সেটা হচ্ছে আমি এই
এটাকেও কল করতে পারছি, এটাকেও কল করতে পারছি। এখন যদি আমি রান করাই দেখেন কি বলছে, আই ক্যান স্পিক ডিফারেন্টলি। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা, এটাকে আমরা বলছি পলিমরফিজম। মানে হচ্ছে আমি যে শুধুমাত্র এটাকে ডিফাইন করতে পারি তা না, মানে ইনহেরিট করতে পারি তা না, এইটাকে আমি কমপ্লিটলি আমার মতন করে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, আগেরটা রেখে হোক, আগেরটা পরে হোক, বা দুইটা না রেখে হোক, যে কোনোভাবে আমি এটাকে চেঞ্জ করতে পারি। এই জিনিসটাকে আমরা কি বলছি, পলিমরফিজম। ঠিক আছে, তো এইটা হচ্ছে শর্টকাটে ইনহেরিটেন্স আর পলিমরফিজম। ঠিক আছে, এখন লাগবে ওকে। তো আমরা যেটা বলছি সেটা, এটাকে কি বলছি, ইনহেরিটেন্স আর হচ্ছে কি পলিমরফিজম। ঠিক আছে, ইনহেরিটেন্স আর পলিমরফিজম বোঝা গেছে? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন যেই জিনিসটা বাদ আছে সেটাকে বলা হয় কনস্ট্রাক্টর। ওকে, তো নেক্সট যে ব্যাপারটা বুঝবো, একটু ব্রেক দেবো নাকি? হ্যাঁ, একবার শেষ করে দেবো। আচ্ছা, ভেরি গুড, আমও চাচ্ছি। অ্যাক্সেস কেন ওকে, তো আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে মনে করেন যে হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। ঠিক আছে, তো কনস্ট্রাক্টর ফাংশনটা কীভাবে কাজ করে একটু দেখেন। তা আমি চাচ্ছি যে ধরেন, আচ্ছা এইগুলো একটু মুছে দিই। হ্যাঁ, আরেকটা ক্লাস আছে, ধরেন আমি একটা রিয়েল ক্লাসে যাই যেটা আপনার কোড করার সময় লাগবে। সেটা হচ্ছে খুব কমন ক্লাস, সেটা হচ্ছে ইউজার। ঠিক আছে, তো ইউজার ধরেন একটা ক্লাস আছে, এবং ইউজারের জেনারেলি কী থাকে, একটা ইউজার নেম থাকে, তাই না? তো ধরেন আপনি বলতেছেন স্ট্রিং ইউজার নেম, ধরেন আমি বললাম জিহাদ। ঠিক আছে,
দেখেন আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা ইউজার নেম দিচ্ছি হচ্ছে ইয়ের, আর কি থাকে ইউজারের পাসওয়ার্ড থাকে, তাই না? ধরেন ইয়াদের পাসওয়ার্ড কি কি বলবো, এক্স গার্লফ্রেন্ড, তাই তো? এক্স গার্লফ্রেন্ডের নাম, তাই তো? পাসওয়ার্ড নাকি কি যা দিয়ে খুশি হবে? আচ্ছা ঠিক আছে, যা তোর পাসওয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে? খুশি খুশি আইসো, ভালো লাগিছে, ঠিক আছে? তো আমি বলতেছি হচ্ছে একটা ইউজারে কি থাকে, একটা ইউজার নেম থাকে, একটা পাসওয়ার্ড থাকে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই ইউজার আমি যখন ক্লাসটাকে ডিফাইন করতে যাচ্ছি তখন কি সব ইউজারের এই নাম হবে? ধর আমি এটা না দিয়ে খুশি না, আমি বলতেছি ধর এক্স গফের নাম, এটাই হচ্ছে ধর তোর পাসওয়ার্ড, ঠিক আছে? তা আমি বলতেছি যে এই নাম, এখন ধর যদি এই জায়গাটায় আমি একটা হচ্ছে ইউজার ক্লাস খুলতে যাই, তো সেই জায়গাটায় ধর এই নামই কি সবার হবে, এই পাসওয়ার্ডই কি সবার হবে? এমন লোক থাকতে পারে যার এক্স নাই, ঠিক আছে? এক্স কি দূরে থাক, ওয়াইও নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে, তার কি হবে, সে কি পাসওয়ার্ড রাখবে? তোর এই পাসওয়ার্ড তো রাখতে হচ্ছে না। তো তখন যেই কাজটা করা হবে সেই কাজটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এই ইউজার নেমটাকে এইভাবে হার্ড কোডেড না করে আমি নিজে ইনিশিয়েট করব, ঠিক আছে? নিজে ইনিশিয়েট করবো এবং নিজে প্রোভাইড করবো বাইরের থেকে, ঠিক আছে? তো একবার মনে আছে আমি যখন বলছিলাম যে এই ফাংশনটা, যে দেখ আমি যে স্টুডেন্টটাকে এটাকে একটা ফাংশনের মতন কল করছি, তাই না? তো এই ফাংশনটার মতন কল কেন করছি এটা হচ্ছে ম্যাটার। তো আমি তোকে একটা স্টুডেন্ট ক্লাস আমি বানাই রাখাস, ফর এক্সাম্পল এই স্টুডেন্ট ক্লাস আমি ইনিশিয়েট করি নাই। তো এই স্টুডেন্ট ক্লাসটাকে যদি আমি একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে বলা হয় কনস্ট্রাক্টর ফাংশন, এই ফাংশনটা সেমভাবে কাজ করে। এই ফাংশনটা দেওয়ার সময় মনে রাখবি যে ক্লাসের যা নাম এক্স্যাক্টলি ওই নাম হওয়া লাগবে ফাংশনটার। কী নাম হবে? ক্লাসের যা নাম এক্স্যাক্টলি ওই নাম হতে হবে। তারপরে কী করতে হবে, এটা আর ফাংশনের যেরকম কাজ, একটা আর্গুমেন্ট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এর ভিতর তুই আর্গুমেন্ট দিবি, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবি, এই হচ্ছে সেই ফাংশন। তো এই ফাংশনের ভিতরে আমি ধরো লিখলাম প্রিন্ট স্টুডেন্ট ইনিট, এটা ধর আমি লিখলাম, ঠিক আছে? তো এইটা যদি আমি লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই স্টুডেন্টটাকে আমি কি ইনিশিয়ালাইজ করলাম, তাই না? স্টুডেন্টটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম। তো এখন এই ফাংশনটা অটোমেটিক, আমি বললাম কি এই ফাংশনটাকে অটোমেটিক স্টুডেন্ট ক্লাস যখন ইনিশিয়েট হয় তখন অটোমেটিক এই ফাংশনটাকে কল করে দেয়, ঠিক আছে? ফর এক্সাম্পল দেখ আমি কিন্তু এই ফাংশনটাকে কোনো জায়গায় কল করি নাই, ঠিক আছে? এই যে এই জায়গাটায় যখন আমি কল করতেছি এই ফাংশনটা অটোমেটিক কল করবে। দেখ এই জায়গাটায় কোনো জায়গায় কিন্তু আমি এই স্টুডেন্ট ডট স্টুডেন্ট কিন্তু বুঝি নাই, ঠিক আছে? তো আমি যদি এটাকে রান করাই, দেখ কী দেখাচ্ছে, দেখ স্টুডেন্ট ইনিট সবার প্রথমে কল হচ্ছে। তার মানে কি যখন আমি এই স্টুডেন্ট ক্লাসটারে কল করছি ও অটোমেটিক যায় যে কাজটা করছে সেটা হচ্ছে এই ফাংশনটারে কল করা হয়েছে। এইটাকে আমরা বলি কনস্ট্রাক্টর ফাংশন, ঠিক আছে? যে এই ফাংশনটাই মনে কর যে কল করলাম আমি এই জায়গাটাতে, এই জায়গাটা একটা ফাংশন কল করি না আমি এই ক্লাসের নাম ধরে, এই সেম এই যে ফাংশনটা, এই ফাংশনটা যদি কোনো কিছু প্রোভাইড না করিস অটোমেটিক কল করে নেয়, আর চাইলে তুই তোর ইচ্ছা মতন কাস্টমাইজ করে নিতে পারিস। না না, এটা হচ্ছে ইনিশিয়েট করার জন্য আমি বলতেছি, এটা ফাংশনালিটি না, আপাতত বলতে এটা একটা থিওরিটিক্যাল জিনিস। ফাংশনালিটি আমরা পরে দেখাবো যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যাবো। তবে আমি বলতেছি যে আমি চাচ্ছি যে এই নামটা আমি বাইরের থেকে দেবো, ঠিক আছে? তো তাহলে আমি বুঝলাম কি যে এই নামটা আমার একটা ফাংশন আছে, যে ফাংশনটা অটোমেটিক ক্লাস যখন ইনিশিয়েট হয় বা ক্লাস যখন বানায় কনস্ট্রাক্টর তখন অটোমেটিক রান হয়। তো এই ক্লাসটার ইউজারের ক্ষেত্রে নাম কী হবে, এটাতে তো যে ধরেন আমি বলছি ইউজার ইনিট, এটা হবে নাম, ঠিক আছে? এই নামটা এই তার মানে কি আমি যখন ইউজার ক্রিয়েট করবো এই অটোমেটিক এই ফাংশনটাকে রান করাই দেয়। তো ফর এক্সাম্পল যদি আমি এইগুলো সব কাটে দিই, দিয়ে যদি এরকম করি যে হচ্ছে ফর ইউজার 1
আমি 3টা ইউজার ক্রিয়েট করছি, এখানে কি আমি এটা কল করছি একবারও? যদি না কল করে থাকি এটাকে যদি দান করে দিই, কী দেখাচ্ছে? ইউজার ইনিট ইউজার ইনিট ইউজার ইনিট, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেন কাহিনী, ঠিক আছে? যে হচ্ছে ইউজার ইনিট ইউজার ইনিট ইউজার ইনিট 3টা দেখাচ্ছে, ঠিক আছে? তো এই 3টা দেখানোর যেটা হচ্ছে কাহিনী, সেটা হচ্ছে এই অটোমেটিক এই ইউজার ফাংশনটাকে কল করে ফেলেছে, ঠিক আছে? এই যে এই ফাংশনটাকে অটোমেটিক কল করছে, আমি কিন্তু কল করি না। তো এই কনস্ট্রাক্টর ফাংশনের সবথেকে বেসিক যেটা কাজ, মানে সবথেকে বেসিক যেটা কাজ, সেটা হচ্ছে আমি চাই না যে এটা হার্ড কোডেড থাক, আমি চাই আমাকে একটা ভ্যালু বাইরের থেকে প্রোভাইড করা হোক। কারণ ইউজার নেম তো যেহেতু সবার সেম হবে না, যখন যে ইউজার ক্রিয়েট হবে তখন ওই ইউজারের নাম ধরে আমি এখানে ইনিশিয়েট করে দেবো এই ভ্যালুটা। তো এটাকে আমরা এইভাবে রাখবো। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি একে বলবো যে একটা স্ট্রিং এক্সপেক্ট করতেছি যার নাম হবে কি ইউজার নেম, আর একটা স্ট্রিং এক্সপেক্ট করতেছি যার নাম হবে কি পাসওয়ার্ড। এখন যেটা করবো আমি সেটা হচ্ছে, এখন এই জিনিসটাকে আমরা অ্যাক্সেস করতে হলে কীভাবে অ্যাক্সেস করতে হবে বলতো? ইউজারকে ইনিশিয়েট করতে হবে করে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজার নেম। এইভাবে অ্যাক্সেস করতে হয় না? আমি বলছি এই প্রপার্টি, এটা তো প্রপার্টি, তাই তো? ক্লাসে প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে হলে আমাকে প্রথমে ক্লাসটাকে ইনিশিয়েট করতে হয়, তারপর প্রপার্টিটা অ্যাক্সেস করতে হয়। তো এইভাবে অ্যাক্সেস করতে হয়। তো আমি গতবার যেটা বললাম সেটা হচ্ছে সুপার নামে একটা কিওয়ার্ড আছে। যদি আমার এই সুপার কিওয়ার্ড ইউজ করি, এটা অটোমেটিক কী করে, ইনহেরিটেড যে প্যারেন্ট যে ক্লাসটা থাকে তাকে নির্দেশ করে। তো এরকম আরেকটা কিওয়ার্ড আছে, এটাকে আমরা বলি দিস। কী কিওয়ার্ড? দিস। এই দিস মানে বোঝাচ্ছে হচ্ছে এই ইউজার ক্লাসকে, ঠিক আছে? দিস মানে কি বললাম? কোনো ক্লাসের ভিতরে দিস মানে হচ্ছে কি এই ইউজার ক্লাসকে বোঝায়। এখন আমি বলতেছি এই ইউজার নেম যদি আমাকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমার খুব সহজ, যেহেতু এটা ইউজার ক্লাসকে বোঝাচ্ছেই, তার মানে কি এটা ডট ইউজার নেম দিলে হয়ে যাবে। বুঝতে পারছিস? তার মানে কি দিস দ্বারা কাকে বোঝাচ্ছে? এই ইউজার ক্লাসকে বোঝাচ্ছে। তাহলে দিস ডট ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, আর আমি বলছি দিস ডট পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড। তার মানে কি যে আমি বলতে যাচ্ছি নন নালেবল ইনস্ট্যান্স ফিল্ড পাসওয়ার্ড মাস্ট বি ইনিশিয়ালাইজড। তো আমি বলতে যাচ্ছি যে হচ্ছে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড, এই দুইটাকে আমার অবশ্যই কী করা লাগবে? প্রোভাইড করা লাগবে। এটা মনে কর যে অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে? তো আমি যেটা করি সেটা হচ্ছে এটা এরকম করে দিই। এটার মিনিং আমি পরে বলতেছি, ঠিক আছে? জিজ্ঞাসার চিহ্নটাকে আমি দিলাম, এটার জিনিসটা আমি পরে বলতেছি। তো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে আমি কী করলাম? আর্গুমেন্ট থেকে ধরে আমি এটা করলাম। তো এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই ইউজার কিন্তু মনে করছে কান্নাকাটি করতেছে, বলতেছে কি দ্য ভ্যালু অফ লোকাল ভ্যারিয়েবল ইউজার ইজন্ট ইউজড। আর এ বলতেছে যেটা যে 2টা পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাট 0 ফাউন্ড, মানে মিসিং আর্গুমেন্ট। তার মানে কি যে এই ফাংশনটারেই কল করার চেষ্টা করতেছে, যে এই ফাংশনের ভিতরে আমি বলছি কি একটা ইউজার নেম দেওয়া লাগবে আর একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। এটা আমি দিই না, এই জন্য এটা কান্নাকাটি করতেছি। ধর আমি দিলাম, আমি বলছি ইউজার 1 আর কি পাসওয়ার্ড, ধর আমি বলছি পাস1। তো এইটাকে আমি কপি করে দিই, এটা হচ্ছে 2। তো এই হচ্ছে আমার ব্যাপার। তার মানে কি আমি এখন এই ইউজারকে ইনিশিয়েট করতে পারতেছি, এখানে আমি যেটাই দেবো এইটাই এর প্রপার্টিকে ইনিশিয়েট করে ফেলাবে, মানে ইউজার নেমকে ইনিশিয়েট করে ফেলাবে। যেরকম দেখেন যে আমি যদি এটাকে এখন বলি যে প্রিন্ট user1 dot username, এটাকে যদি রান করে তাহলে আমার কী দেখাচ্ছে? ইউজার নেম 1 দেখাচ্ছে। আর যদি এটা ইউজার 2 দেয় তাহলে ইউজার 2 দেখাবে। তার মানে কি আমাকে এখন আর হার্ড কোডের ভ্যালু দেওয়া লাগবে না, ঠিক আছে? পাসওয়ার্ড দেখাবে।
তার মানে কি আমি এই জায়গাটায় যেই জিনিসটা প্রোভাইড করতেছি এই ভ্যালুটা এখন হচ্ছে কিভাবে নিচ্ছে, মানে এই এটার আর্গুমেন্ট হিসাবে নিয়ে আমাকে এই ভ্যালুগুলো ইনিশিয়েট করে যাচ্ছে। এই ভ্যালু কিন্তু আমি প্রথম ইনিশিয়েট করতেছি না, এখন হার্ডওয়ার্ড করতেছি না, যেই ভ্যালুটা আমাকে এর ভিতর দিয়ে পাস করতেছি সেই ভ্যালুটাকে আমি দিচ্ছি। ঠিক আছে, তো এবার একটা জিনিস আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব সহজভাবে বুঝবি। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি ডিপেন্ডেন্সি ইনজেকশনের ক্যাটাগরিতে পড়ে। এটা হচ্ছে আমি এই যে বারবার লিখতেছি না, এখানে ইউজার নেম প্রোভাইড করতেছি, তারপর আমি বলছি দিস ডট ইউজার নেম ইকুয়াল ইউজার নেম। তা আমার যদি এই জায়গাটায় 100টা প্রপার্টি থাকে তাহলে আমাকে সেমভাবে সেম কাজগুলো করা লাগবে প্রত্যেকবার। ঠিক আছে, তো এটা না করে আমরা ডার্ট কোডে যেটা করি সেটা হচ্ছে এই বারবার রিটার্নলি এটা করার দরকার নেই যে স্ট্রিং ইউজার নেম নিলাম, এই ইউজার নেমকে আমি আবার ইউজার নেম নামে একটা আর্গুমেন্টকে নিয়ে একে অ্যাসাইন করে দেবো। এটা না করে এইটাকে আরও শর্টকাটে করা যায়। আমি যদি এটাকে কমেন্ট আউট করে রাখি, আমাকে করে নিই, তারপর বোঝাচ্ছি। এখানে আমি বলবো দিস তো এইটার মানে হচ্ছে যে আমি যদি শুধুমাত্র এখানে দিয়ে দিই যে দিস ডট ইউজার নেম, এ অটোমেটিক বুঝবে যে এই জায়গাটায় এর যে টাইপ, এই টাইপেরই একটা ইউজার নেম নামে একটা ভ্যালু আমি এক্সপেক্ট করতেছি। আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিস ডট পাসওয়ার্ড মানে এই অটোমেটিক এই টাইপটাকে ধরে নিয়ে বুঝবে যে এইরকম একটা পাসওয়ার্ড আমি এক্সপেক্ট করতেছি, এবং অটোমেটিক এটাকে ধরে দিস ডট ইউজার নেম দিয়ে ইউজার নেমকে অ্যাসাইন করে নেবে, দিস ডট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডে অ্যাসাইন করে নেবে। ঠিক আছে, এখনও যদি আমি দেখ যে সেম জিনিসটা যদি রান করাই তাহলে দেখ আমি এই জিনিসটাকে পাচ্ছি ইউজার নেমটা। তাহলে দেখ আমার কত সহজে এটা হয়ে যাবে, বারবার আমার করা লাগে। এই জিনিসটা বোঝা গেছে? তো এইটাকে হচ্ছে আমরা বলতেছি কনস্ট্রাক্টর ফাংশন। ঠিক আছে, এখন কনস্ট্রাক্টর ফাংশনের আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে এইগুলাকে আমি কি বুঝলাম বলতো, ফাংশনের পজিশনাল আর্গুমেন্ট নাকি আর্গুমেন্ট, অপশনাল আর্গুমেন্ট, পজিশনাল আর্গুমেন্ট। পজিশনাল আর্গুমেন্টের যেটা প্রবলেম সেটা কি বলতো, ম্যান্ডেটরি, তাই না? এটা ম্যান্ডেটরি মানে অবশ্যই আমাকে প্রোভাইড করতে হবে, যদি আমি একটা প্রোভাইড না করি তাহলে এরর দেখাবে। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে এইটার অর্ডারটা মেনটেন করা লাগে, তাই না? আমি ইউজার নেম পাসওয়ার্ড আমাকে প্রথমে যেটা দেবো সেটা অলওয়েজ ইউজার নেমই হবে, পাসওয়ার্ড যদি পরে দেয় তাহলে ওটাকে পাসওয়ার্ডই থাকবে। তো এখন আমার কথা হচ্ছে যদি এই জায়গাটায় একটা ইউজারের একটা দুটো তো ক্লাস থাকে না, প্রপার্টি থাকে না, হয়তো বা ইজ লগ ইন, তারপরে এটা অ্যাডমিন কিনা, এরকম করে ধর তো 10টা আছে, 10টার অর্ডার মেনটেন করা কষ্ট না। আবার এরকম হতে পারে আমি 10টায় প্রোভাইড করবো না, কিছু কিছু ডিফল্ট ভ্যালু দিয়ে নেবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি যদি এরকম আর্গুমেন্ট ইউজ করি এটা একটু ভেজাল, কারণ আমাকে কী করা লাগছে, অর্ডার মেনটেন করা লাগছে, আমার মনেও না থাকতে পারে যে কোনটার পরে কোনটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি সেটা হচ্ছে কি অপশনাল আর্গুমেন্ট। এই অপশনাল আর্গুমেন্ট কীভাবে দিতে হয় মনে আছে? ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কতদিন করাই নেই, মনে নাই? তো সে হেল্প এটা তো না, হ্যাঁ এটা তো অপশন আর্গুমেন্ট এই যে ওই যে ব্যাগ নাম্বার সেট করছিলাম মনে আছে, এটাকে বলছিলাম অপশন আর্গুমেন্ট। এইটাকে যখন আমি প্রোভাইড করি তখন এটাকে কীভাবে অ্যাক্সেস করি মনে আছে? ট্রু ফলস দিয়ে কেন, এই যে এইটা যে ব্যাগ নাম্বারটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়েছিলাম, তারপরে যখন আমি এটাকে ডু বাজারকে কল করছিলাম, ঠিক আছে, ডু বাজারকে কল করছি, এটা দেখ এই জায়গাটায় যখন কল করছিলাম, যখন প্রথম যে আর্গুমেন্টটা দিয়েছিলাম এটা কি পজিশনাল, তারপরে যেটা দিয়েছিলাম এটা হচ্ছে অপশনাল। অপশনাল আর্গুমেন্টকে আমরা কীভাবে অ্যাক্সেস করছিলাম, বা নেম প্যারামিটার যেটাকে আমরা বলি, নেম প্যারামিটারকে আমরা কীভাবে অ্যাক্সেস করছিলাম, এই ব্যাগ নাম্বার কিওয়ার্ডটা তখন প্রোভাইড করে তারপরে আমি তুই লিখছি। ঠিক আছে, তো এক্স্যাক্টলি এই জিনিসটাও আমরা এখানে করতে যাচ্ছি যে আমরা আসলে এটা জানি না যে এই জায়গাটা ইউজারের যেটা দেখাচ্ছি সেটা এখানে এটা ইউজার নেম না পাসওয়ার্ড, এটাও আমি জানি না। প্লাস আমাকে যে অর্ডারটা মেনটেন করতে হচ্ছে এটা আমার কষ্ট, নেম প্যারামিটারটা আমার জন্য সুবিধা। ঠিক আছে, তো এই সুবিধাটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইগুলারে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নেম প্যারামিটার হিসাবে ডিফাইন করতে পারি।
তখন আমাকে যেটা করতে হবে, এখানে আর খালি ইউজার নেম বলা যাবে না, তখন আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে কি ইউজার নেম ইকুয়াল কোলন, এটা হচ্ছে ইউজার 1, আর এটাকে কি বলতে হবে, এটা পাসওয়ার্ড এটা বললে তখন আমার হয়ে যাবে, ঠিক আছে। তো আচ্ছা, তার 3টা সেম আছে, বোঝা গেল? বুঝিস না সাপটা সাপটা আমি বলতেছি যে আমি যদি কোনো আর্গুমেন্টকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেই, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তার মানে কি এই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করছিলাম কেমন, বাড়িতে একটু দেখতে হয় এগুলো, দেখা হয় না। তা আমি বলছি এই যে ডু বাজারে যখন আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন দিচ্ছিলাম, এটাকে আমরা কি ভ্যালু পেয়ার মতন করে অ্যাক্সেস করছিলাম না, তার মানে কি এই তখন আর তুই এইভাবে হ্যাশ পানি তোকে বলা লাগবে না, এই মানে ডাইরেক্ট তুই দিয়ে দিতে পারবি না, যেরকম এই ডু বাজারকে যখন আমরা কল করি উপরে দেখ, এটাকে আমি ট্রু বা ফলস ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কি বলি নাই। কিন্তু ব্যাক নাম্বার যখন আমাকে দেওয়া লাগছে তখন কী করতে হবে, প্রথমে এই জায়গাটায় ব্যাক নাম্বারটা তুলে তারপরে কোলন দিয়ে তারপরে নাম্বারটা দেওয়া লাগছে, আচ্ছা। তো এক্স্যাক্টলি সেম কাজটা আমি বলতেছি যে যেহেতু এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকাইছি, এটাকে আমি ডাইরেক্ট 1 দিয়ে দিলে হবে না, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যাক নাম্বারটাকে এখানে যে ভ্যারিয়েবলটা তুই দিছিস এই ভ্যারিয়েবলটার নামটা তুলে তারপরে কোলন দিয়ে তারপরে এটা যেহেতু ইন্টিজার তোকে দিতে হবে। এখন এই জন্যই আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে এই জায়গাটায় আমি বলছি কি দিস ডট ইউজার নেম, তার মানে কি এটা আসলে এই ইউজার নেম নামের একটা ভ্যারিয়েবল বলতেছে বা পাসওয়ার্ড নামের একটা ভ্যারিয়েবলকে বলতেছে। এই জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ইউজার নেম ডট এটা, তখন এটা বুঝবে যে এটা আসলে ইউজার নেম, আর এটা আগে পরে দিলেও কোনো সমস্যা নেই, তুই এটাকে পাসওয়ার্ড দিলে প্রবলেম নেই, এটাকে ইউজার নেম দেয় কোনো সমস্যা নেই। তার মানে কি আমার ওই পজিশনটা ঠিক রাখা লাগতেছে, এটা নেসেসারি না, পজিশনটা যখন আমার ঠিক রাখাটা এই সময় নেসেসারি না, আর আমি অটোমেটিক বুঝতে পারতেছি এটা ইউজার নেম আর এটা পাসওয়ার্ড, আগে পরেটা কোনো সমস্যা হচ্ছে না। তো এইটা আমার হচ্ছে সুবিধা পজিশনাল আর্গুমেন্টের বা অপশনাল আর্গুমেন্টের, এই ধরনের সুবিধা, এই জন্যই আমরা জেনারেলি অপশনাল আর্গুমেন্টটা করে থাকি, দিতে থাকি বা প্রিফার ফিল করি, ঠিক আছে। তো এই জায়গাটা একটা অসুবিধা আছে, যেহেতু সেই অসুবিধাটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা দিলাম নেম প্যারামিটার, এটা কি ম্যান্ডেটরি না অপশনাল? অপশনাল। তার মানে কি ইউজার চাইলে প্রোভাইড করলো, না চাইলে প্রোভাইড করলো না, আমি চাইলে ইউজার নেম দিলামই না। কিন্তু পজিশনাল আর্গুমেন্ট কী ছিল, অবশ্যই আমাকে প্রোভাইড করতে হচ্ছে। এখন দেখ আমি চাচ্ছি যে ইউজার নেম না দেওয়াটা ইউজারকে যাতে দেওয়া ঠিক তো না, তার মানে কি আমি যদি এখন এই ইউজারকে ইউজার নেম না দিই তাহলে ভ্যালুটা কী হবে, নাল হয়ে যাবে। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি যে আমরা পজিশনাল আর্গুমেন্টের সব সুবিধাটাই নেব, কিন্তু চাবো কি এইটা ম্যান্ডেটরি হোক, ঠিক আছে। আমি চাচ্ছি পজিশনাল মানে অপশন নেম প্যারামিটারের সব সুবিধাটাই নেব এবং চাবো কি এটা কি হোক, অপশনাল হোক। তো এইটার যেটা বুদ্ধি সেটা হচ্ছে এটার সামনে তখন যেটা করে দিতে হয়, একটা ছোটো কিওয়ার্ড দিতে হয়, তার নাম হচ্ছে রিকোয়ার্ড। এবং এখন যদি আমি ইউজার নেমকে রিকোয়ার্ড বানাই ফেলি, দেখ এটা কিন্তু আমাকে এটা দেখে এরর দেখাচ্ছে, দেখছিস তো এরর দেখাচ্ছে দ্য ভ্যালু অফ দ্য ইউজার দ্য নেম প্যারামিটার ইউজার নেম ইজ নট রিকোয়ার্ড। হ্যাঁ, তার মানে কি ইউজার নেম লাগবে, তার মানে কি আমি অপশনাল প্যারামিটারের ক্ষেত্রেও পজিশনাল যে সুবিধাটা ওইটা আমি পাচ্ছি। তার মানে কি এটা বোঝা গেছে? এটা যদি বোঝা যায় থাকে তাহলে মেলা কিছু বুঝে যাচ্ছিস। তো এইটা হচ্ছে মেন কাহিনী, ঠিক আছে। আমি আবার একটু রিক্যাপ করে দিই জিনিসটা, দিয়ে একটা তুলে ছোটো ব্রেক দিই। সেটা হচ্ছে যে আমি আবারও বলতেছি ম্যাটারটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কেন করি, কারণ হচ্ছে এটা লার্জ স্কেল বা কমপ্লেক্সিটি ম্যানেজ করতে হয়। এই জায়গাটা দুটো জিনিস আছে, একটাকে বলতেছি ক্লাস, একটাকে বলতেছি অবজেক্ট, ঠিক আছে। তো ক্লাসটা হচ্ছে ব্লু প্রিন্ট, আর মনে কর যেটা অবজেক্ট সেটা অরিজিনাল বাড়ি। এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের 4টা বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম। এর মধ্যে ইনহেরিটেন্স আর পলিমরফিজম দেখালাম। আমি বলছি কি যদি আমার বারবার কোডটাকে ডুপ্লিকেট করা লাগে সেই ক্ষেত্রে আমি এইটাকে মনে করার যে হচ্ছে ইনহেরিটেন্স অনুযায়ী ইউজ করতে পারি, ঠিক আছে।
ইনহেরিট করে নিতে পারি, যাতে আমার কি একটা ক্লাসের প্রপার্টি এবং মেথড সবগুলো যাতে এই ক্লাসে চলে আসে। আর একটা যেটা বলছি পলিমরফিজমের কাহিনী হচ্ছে, আমি বলছি যে এই জিনিসটাকে আমি যে ইনহেরিট করলাম এটাতে সীমাবদ্ধ না, এটাকে আমি আমার ইচ্ছা মতন সুবিধা মতন যে কোনোভাবে যে কোনো পর্যায়ে মডিফাই করতে পারি, ঠিক আছে, এটাকে আমরা বলছি পলিমরফিজম। আর একটা জিনিস শিখলাম যে যতবার আমি একটা ক্লাসটাকে ইনিশিয়েট করতেছি এই সেম নামের একটা ফাংশন অটোমেটিক ও কল করে নিচ্ছে, যেরকম ইউজার হলে ইউজার, স্টুডেন্ট হলে ইউজার স্টুডেন্ট। এই ফাংশনটা সবার প্রথমে এসে কল করে একদম ইনিশিয়েট হওয়ার সময়। তো যেহেতু সবার প্রথমে এসে কল করে, এর মেন ফাংশনালিটি বা বেসিক কাজটা হচ্ছে এর ভিতরে যে অ্যাট্রিবিউটগুলো আমার আছে এটাকে আমি ইনিশিয়েট করতে পারি বাইরের থেকে, ঠিক আছে। তো ইনিশিয়েট করার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এইভাবে না লিখে, যে ইউজার নেম দিয়ে একটা প্রপার্টিকে না দিয়ে তারপরে এটাকে ইনিশিয়েট না করে, আমরা ডাইরেক্ট এইভাবে ইউজার নেম লিস্ট দিয়ে এইভাবে ইউজার নেমটাকে অ্যাক্সেস করতে পারি। এবং অ্যাক্সেস করা হয়ে গেলে আমরা বললাম যে কি পজিশনাল আর্গুমেন্টের থেকে অপশনাল আর্গুমেন্টটা আমাদের জন্য বেশি সহায়ক। কারণ কি তখন আমার ইউজারের অর্ডারটা মেনটেন করা লাগছে না, প্লাস যেহেতু আমি দিচ্ছি ইউজার নেম ডট অমক বা কোলন অমক, সেহেতু আমি জানতে পারতেছি এটা আমার কী দিচ্ছি, কিসের ভ্যালুটা দিচ্ছি। তো এই সুবিধাটা নেওয়ার জন্য আমরা এটাকে কী করলাম, যে ম্যাক্সিমাম এই প্রপার্টিটাকে নেম প্যারামিটারের ভিতরে ডিফাইন করলাম। তো আমি বলছি নেম প্যারামিটারের একটা প্রবলেম ছিল কি, এটা হচ্ছে অপশনাল, মানে আমি ইউজার দিতেও পারে নাও পারে। তো এই যাতে ইউজারটা মাস্ট বি দেয়, না দিলে যাতে এরর খায়, এই জন্য আমরা যেটা বলছি যে কিওয়ার্ডটা ইউজ করেছি সেটার নাম কি, এই হচ্ছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন তোদের একটু ছোট্ট ব্রেক, ধ্রুব আসতে নাস্তা টাস্তা দিয়ে দেবে, তারপরে আর 2টা ছোট্ট জিনিস বোঝায় শেষ করে দেবে, ঠিক আছে।